মিস্টার রনিন দাস, মিস্টার রনিন দাস, আপনাকে বলেন খোঁজা হচ্ছে, বলেন মাইকিং করা দাদা, হচ্ছে। হ্যাঁ দাদা, আপনি এইটা বলতে একদম দিন। রিডিং করবেন, এবং হ্যাঁ এটা জন গ্রে বলছে। এটা এর না ভাই, এখন কোন কথা হবে না, এটা তর্জমা করবেন আপনি, এবং পুরা এই লেখাটার পুরাটা আপনি তর্জমা করবেন। হ্যাঁ বলেন, বলেন আচ্ছা বলেন ঠিক বলেন। আছে, এই জায়গায় বলছে, হ্যাঁ বলতেছি পাগল হইয়েন না, রিল্যাক্স। এগুলার উত্তর আমার কাছে আছে, কোনো সমস্যা নেই, রিল্যাক্স করেন। সো হ্যাঁ ইন হ্যাঁ দ্যাট বলেন বলেন। সেন্স, কন্টেম্পোরারি এথিজম অলসো রিলিজন। আপনি বলেন কন্টেম্পোরারি মানে কি? আচ্ছা আপনাকে বললাম আপনি তর্জমা করে শোনাবেন, আশ্চর্য বিষয়, আপনি তর্জমা করে শোনান, আপনি প্লাস মানে একদম আমি সুন্দর আপনাকে করে তর্জমা করে শোনান। বুঝতে পারছি, মানে আমি আপনাকে শিখাবো আমি এটা আমি আপনাকে আপনি বলেন না দাদা, আপনি বলেন, আপনি তো বলতে ভয় পাচ্ছেন, আমি তো বুঝতে পারছি। জন গ্রে, জন গ্রে। উম, হ্যাঁ হ্যাঁ, উলঙ্গ শিশু, ওদের পড়ার কিছু নেই। মেঘের মাঘের শীতে পাতার পাতার আগুনে নিচ্ছে, দেখে সুখ পাই, সুখ পেয়ে নিজেকে অপরাধী বোধ করি। মানে হচ্ছে সে সুখ পায় এই উলঙ্গ শিশু থেকে, সে একজন চরম হচ্ছে হচ্ছে একজন শিশুকামী একজন মানুষ। উনি কিন্তু এই জিনিসটাই কিন্তু উনি কিন্তু এই জন্য বারবার বলতেছে যে আমি হচ্ছে আমার ভিতরে কামনা জাগ্রত হয়েছিল, এবং আমি বহুবার পরিতৃপ্ত করতে মানে করেছি, কিন্তু অনেকবারই পরিতৃপ্ত করতে পারিনি। এই জিনিসটাও কিন্তু স্পষ্টত তিনি স্বীকার করছে ভাই। বিষয়ে আলোচনা। অ্যাড হয়েছে, তার পরিচয়টা একটু নিয়ে আসা উচিত না? হ্যাঁ ভাই, অবশ্যই অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আহ, 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 কি আমি দেখতে পাচ্ছি যে রনিন দাস নামে একজন যুক্ত হয়েছেন। আহ, রনিন দাস, মিস্টার রনিন দাস, আপনি কি শুনতে পাচ্ছেন? আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি জি দাদা, জি দাদা হ্যাঁ বলুন। দাদা, হ্যাঁ দাদা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি কি জানেন যে আমাদের লাইভে যুক্ত হওয়ার যে একটা নিয়ম আছে, এটা কি জানেন যে আপনার পরিচয়টা বলতে হবে? এটা কি আপনি জানেন? মানে আপনি হ্যাঁ, আমি তো ধর্মীয় নিন্দা, পরিচয়টা আপনাকে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আমি ধর্মহীন। হ্যাঁ, আপনি ধর্মহীন। মানে কি নাস্তিক দাদা? মানে উনি জি দাদা। লজ্জা পাইতেছে, উনি যে একজন নাস্তিক এটা লজ্জা পাইতেছে। তাতে এই দাস শব্দটা লাগাই রাখছে কেন? এটা তো হ্যাঁ, শূদ্র রাখায়, যারা জন্মগত আমি ব্রাহ্মণের দাস আমি তো তারাই নামে। না না দাদা, রাষ্ট্রীয় রাষ্ট্রীয় আইনে আপনি কি নিজেকে নাস্তিক দাবি করতে পারবেন? হ্যাঁ করা যায় তো। বেশিরভাগ বর্তমানে যারা উন্নত কান্ট্রি আছে বেশিরভাগই মানে ও, শান্তিপ্রিয় কান্ট্রিগুলোর মধ্যে সবগুলোই বেশিরভাগ হলো তার নাস্তিক। মানে আপনি বলতে চাইছেন যে ভারতটা শান্তিপ্রিয় কান্ট্রি নয়, এটা কি দাবি করতে চাইতেছেন আপনি? ইন্ডিয়া তো এথিস্ট কান্ট্রি না। আমি তো আপনাকে বলতেছি ভারতটা তার মানে শান্তিপ্রিয় কান্ট্রি না, এটা তো আপনি স্বীকার করতেছেন। এটা তো আমার ডাটা দেখতে হবে, এটা ডাটা যা না বলে না, তার সাথে আপনি এগ্রি যেটা করবো। বললেন যে শান্তিপ্রিয় কান্ট্রি গুলোতে মানুষ নাস্তিক হয়, তার মানে ভারত তো নাস্তিক কান্ট্রি না, তার মানে তো আপনি বলতে চাইতেছেন যে ভারতটা একটা অশান্ত, সংঘাতময়, বিশৃঙ্খল দেশ, তাই তো? না না, এটা আমি বলতেছি না, এটা ডাটা বলতেছে, এটা সার্চ করলেই পাওয়া যাবে। টপ এই মুহূর্তে নাম্বার ওয়ানে মেবি আইসল্যান্ড আছে, যে জায়গায় 50% হলো এথিস্ট, যে জায়গায় ও তো চীন মুসলিম চীন নেই। চীন চীন কি নাই, চীন কি নাই? মানে আপনি কি চীন, চীন নামে যে একটা রাষ্ট্র আছে এটা কি জানেন? সেখানে কত ভাই, পার্সেন্ট নাস্তিক হ্যাঁ একটু বলেন তো। ওই যে মানে চীন আইসল্যান্ডের চীন আইনগুলো কি জানেন? আইসল্যান্ডের চীন ধর্ষণের আইনটা কি বলে? দাদা, আইসল্যান্ডে ধর্ষণের আইনটা বলেন তো আইসল্যান্ডে। এটা দেখতে হবে তাদের আইন কি, দর্শন ও, নিয়ে। জানেন না? উনি জানান না, আইসল্যান্ডে হ্যাঁ। ধর্ষণের কোনো সাজা নাই, কারণ হচ্ছে আইসল্যান্ডে যদি আপনি না ধর্ষিত না, হন। আইসল্যান্ডে এটা ইরিলিভেন্ট কোয়েশ্চেন করছেন আপনি, কারণ হলো ভাই, আমি একটু আইসল্যান্ডকে শেষ করি, দেয়াই শেষ করি, হয়েছে বলতে দেন, বলতে দেন, শেষ বলতে করতে দেন, দেন, শেষ করতে দেন। শেষ করতে আপনার দেন। প্রশ্নটা আমি যেটা হচ্ছে বুঝছি, আমাকে তো বুঝতে দিচ্ছেন, আইসল্যান্ডে, আমি উত্তর দিই। হ্যাঁ, আমার কথাটা শেষ প্রশ্ন করতে করছেন দেন, দর্শকদের একটু জানার না, দরকার আছে। ভাই দর্শকদের প্রশ্ন জানার করছেন দরকার উত্তর আছে তো। দেবেন না, প্রশ্নটা আমার কাছে। না না না, প্রশ্ন আপনার আমি ওই যে শেষ যে করে দাবিটা করছেন, দাবিটা যে ভুয়া, এটা মানুষের তো জানতে হবে। যে আপনি এমন আচ্ছা একটা ঠিক আছে বলেন। দেশের উদাহরণ দেন যেই দেশে একজন ধর্ষিত হলে সে দাবি করতে পারে না সে ধর্ষিত হয়েছে। কারণ হচ্ছে কেউ যদি নিজেকে ধর্ষিত হয়েছে এটা দাবি করে, তাহলে প্রুফ অফ বার্ডেন তার উপরেই বর্তাবে, অর্থাৎ তাকেই প্রমাণ সাব্যস্ত করতে হবে যে সে ধর্ষিত হয়েছে। শুধু তাই না, এর আগে মানে আইসল্যান্ডে যেহেতু বিবাহ প্রথা নাই, এই কারণে সেখানে যেটা হইতেছে, কোনো নারী যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, মানে তার সে যার রক্ষিতা, তাকে যদি সে মানে মারপিট করে, সেক্ষেত্রেও সে কোনো মামলা করতে পারবে না। যেমন হচ্ছে
আসুদা যদি এখন আইসল্যান্ডে বাস করে আর তার রক্ষিতা গালাগালি কানিজকে করবেন যদি না। সে মা ফাটাই ফেলে, তারপরেও কানিজ কোনো ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করতে পারবে না। এটা কি জানেন আপনি? ভাই মিউট করতেছেন কেন ভাই, বুঝলাম না আমি। আমাকে মানে আমাকে আপনি question কথার মাঝে কথা বলতেছেন, আপনি কথার মাঝে কথা বলতেছেন, এই আপনার জন্য হচ্ছে বারবার মিউট করতে বাধ্য হচ্ছি। question তো করছি। হ্যাঁ রনিত দাস, আপনি একটু শেষ সরাসরি করতে কথা তো বলেন। হবে, আচ্ছা, শেষ করতে হবে। হ্যাঁ আপনি তো না, না, জন্মগতভাবে ব্রাহ্মণের কৃতদাস, মানে আজাদ নাই। এই তো গালাগালি তাহলে আপনি যদি গালাগালি নিজেকে viewers স্বার্থবাদী গালাগালি দাবি করতেছে। করেন, নাস্তিক দাবি করেন, তাহলে আপনার পিতা মাতা, আপনার পরিবার না, আপনি পরিজন অন্য এবং জায়গায় চলে গেছেন। ভারত না, এরা কি আপনার আপনাকে ফার্স্টের স্বাধীন কোয়েশ্চেন, মানুষ হিসেবে মেনে নেবে কিনা? না না, প্রথমের কোয়েশ্চন থেকে আপনি সরে গেছেন। আমাকে একটু প্রথম কোয়েশ্চেনটা আনসার দিতে দেন না, প্লিজ, না, মডারেটর সাহেব, এখন আমাকে একটু আপনি সময় দেন। নাস্তিক দাবি করতেছেন, এই নাস্তিক ধর্মকে ব্রাহ্মণরা আপনাকে পালন করতে দিবে কিনা আগে এইটা বলেন। না, আপনি কি এটার এই উত্তর আগে আমি আগের পালন প্রশ্নের উত্তর করতে দিব, পারবেন? আগের প্রশ্নের ব্রাহ্মণরা উত্তর কি দিব। আপনাকে করতে দিবে? ভাই মডারেটর সাহেব, আপনি কন্ট্রোল করেন একটু, এই লোক তো কোয়েশ্চন ভাই আফটার কোয়েশ্চন ওনার করতেছে, কথাটা আগে তো উত্তর শেষ দিবেন। হতে হবে, ওনার কথাটা তো শেষ হতে হবে। আপনি হ্যাঁ তো বারবার আপনাকে কথা উনি বলতেছেন, কোয়েশ্চন করছে রে যার ভাই, কারণে উনি ওনাকে 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 উনি হচ্ছে একটাই প্রশ্ন বারবার বলতে হচ্ছে। আমি খুবই দুঃখিত যে উনি কথা বলার শেষ না হওয়ার আগে আপনি কথা বলা শুরু করে দেন। ওনার কথা বলে ভাই একটু প্রশ্ন ধৈর্য করেন। ধারণ করে শোনেন, একটু শোনেন শোনেন। এই যে আবার আপনার কথা, আমার কথার মধ্যেও কিন্তু আপনি কথা বলতেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন কি বলি। কথা বলা শেষ, আপনি সুন্দর করে অনুমতি চাইবেন, ভাই আপনার কি শেষ? যখন উনি বলবে যে হ্যাঁ শেষ, এরপর আপনি না, কথা এটা বলবেন। অনুমতি পাওয়ার প্রয়োজন নাই, কারণ উনি প্রশ্ন করছে তো আমার, ডাইরেক্ট প্রশ্ন করলে উত্তর দিতে হবে না। প্রশ্নটা প্রশ্নটা তো দেন না, শেষ হতে হবে, প্রশ্নটা তো আপনি শেষ প্রশ্ন হতে হবে। করে ফেলছে আপনি তো। যে জন্মগতভাবে ব্রাহ্মণের দাস, আজাদ নাই। এখন আপনি যদি নাস্তিক দাবি করেন, তাহলে ব্রাহ্মণ সমাজ এবং আপনাদের দাস সমাজ আপনাকে কি স্বাধীন মানুষ হিসেবে মেনে নেবে কিনা, এই প্রশ্নটার এই উত্তরটা প্রশ্নের দিয়ে উত্তর আমি পরে দিচ্ছি, এই প্রশ্নের উত্তর দিচ্ছি। আগে ফার্স্টের কোশ্চেনের উত্তর দিই। আইসল্যান্ড নিয়ে আপনি যে না না, জিনিসটা আগে বললেন আগে সেটা এটা উত্তরটা সম্পূর্ণ দিয়ে নেন, মিথ্যা। এটা উত্তরটা দিয়ে নেন না, কারণ আপনি যে দাঁড়ান দাবিটা দাঁড়ান ভাই, করছেন দাঁড়ান, একটু বলতে দেন, একটু বলতে, মডারেটর সাহেব প্লিজ ওনাকে একটু থামান, আমার একটু বলতে দেন। না, আপনি ফার্স্টে যে আপনাকে তো কোশ্চেনটা, বলতে হবে, আপনাকে যে প্রশ্ন উত্তরটা আগে দিতে বলা হচ্ছে ওইটাই আপনি আগে দেন। হ্যাঁ না, প্রশ্ন যেটা ফার্স্টে করা হয়েছে ওইটার উত্তর আগে দিব, ভাই, তারপর কোনটা সেকেন্ড কোশ্চেন কোনটা আগে করা আসবে হয়েছে, দিব। আপনাকে তো দ্বিতীয়টা করতে দেওয়া হবে, আপনাকে তো না করা হয়নি যে আপনি উত্তর আগে দিবেন না এটা বা উত্তরটা আপনাকে দিয়ে সময় দেন। দেয়। এই উত্তরটা দিয়ে এরপর আপনি এদের উত্তরটা দেন। কোনো নিয়ম নাই, এই ধরনের কোনো নিয়ম ভাই নাই যে প্রশ্ন ভাই তিনি নিয়ম চিন্তা করবে নিয়ম আমার ভাই থেকে ভাই দিয়ে এই দিবে। এটা কোনো স্কুল, এটা কোনো স্কুলের জায়গা না। এখানে কোনো নিয়ম ফলো করা হয় না, বা কোনো কথা বলতে হলে এই নিয়মটা ফলো করতে হবে, ওই নিয়মটা ফলো করতে হবে, অমুক ফিলোসোফারকে অন্ধবিশ্বাস করতে এটা হবে, তমুক ডিসকাশনের ফিলোসোফারকে নিয়ম ভাই, অন্ধবিশ্বাস করতে এটা হবে। আচ্ছা, ডিসকাশনের আপনি নিয়ম। ভাই ব্রাহ্মণের আপনি আপনি একটু ডিসকাশনে শোনেন আগে। নেবেন না। হবেন এটা আগে বলেন, অন্য কথা পরে। আপনি আগে ব্রাহ্মণের কৃতদাস থেকে কিভাবে আজাদ হইতে পারেন এটার আগে নীতিমালা দেন, এটা আগে বলেন। ব্রাহ্মণের কৃতদাস আজাদ হয়, এই জিনিসগুলো নাস্তিকতায় নাই। আপনার উত্তর হয়ে গেছে, এবার ভাই আমার ফার্স্টের কোশ্চেনটা নাস্তিকতা উত্তর দিতে বলছে দেন না ভাই, প্লিজ ভাই, শুনেন শুনেন, প্লিজ আমি ব্রাহ্মণ তো তার কৃতদাসকে ছেড়ে দিবে না, তার কৃতদাসকে হত্যা করার অধিকার সে রাখে। ব্রাহ্মণ তার ভিউয়ার্সরা দেখতে কৃতদাসকে পাচ্ছেন হত্যা করতে পারে। আইসল্যান্ড নিয়ে যে মিথ্যা কথা বলছে এই লোক, এই প্রশ্নের উত্তর দিতে দিচ্ছে না। আইসল্যান্ড নিয়ে অনেক আমি মিথ্যা মিথ্যা কথা কথা কি বলছে। বললাম? আমি আপনাকে ওই যে আপনাদের মানে ধর্মগ্রন্থকে আমি খুলে আবার বলি পড়া। আমি বলি আমি 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 বেশি বেশি বলবো না, জাস্ট একটা সেকেন্ড দেন। আপনি যে না আপনি ইনফরমেশন গুলো দিলেন শোনেন, আপনি কি রাষ্ট্রদ্রোহী, মানে আপনি কি ভারতের রাষ্ট্রীয় আইন মানেন না, এটা বলতে চাইতেছেন? আইসল্যান্ড নিয়ে যে রেপের যে জিনিসটা বললেন, ওইগুলো যদি সত্য হয় তাহলে আইসল্যান্ড শান্তিপ্রিয় দেশ হবে না অশান্তিপূর্ণ দেশ হবে? এই তা প্রশ্নের উত্তর আপনার দেন। মানে ধর্ষণের বৈধতা থাকাটা এটা শান্তিপ্রিয়তার দেশ? না না, আমি আপনি এটা বলতেছি বলতে ডাটা চাইছেন অনুসারে মানে যে ধর্ষণের ধরনের বৈধতা ক্লেম থাকা আপনি করলেন, এবং যে ডোমেস্টিক ধরনের ক্লেম ভায়োলেন্সের আপনি বৈধতা করলেন। থাকাটাকে শান্তিপ্রিয়তা বলতে চাইতেছেন? না না, আমি এই প্রশ্ন করি নাই আপনার, আমি যে প্রশ্ন করছি সেটা না উত্তর দেন। মানে আমি বলছি আপনি যে বলতে আপনি যে চাচ্ছেন যে ক্লেম গুলো করছেন আজকের এই পক্ষে প্রশ্নই শুনতে তার চান না। রক্ষিতা নারীকে ধর্ষণ করে, এটা এটা হচ্ছে একটা শান্তিপ্রিয়তার লক্ষণ, এটাই তো আপনার দাবি, না, তাই তো? ওইটা ওইটা এটা এটা প্রশ্ন করি নাই আপনারা, এটা প্রশ্ন করি না। প্রশ্ন শুনেন আগে, একটু ধৈর্য ধরেন, না একটু আমার বলতে একটু হবে এটাই কাম যে ডাউন করেন, আসিফ কাম ডাউন করেন, তার রক্ষিতাকে যে ধর্ষণ করে, এইটা হচ্ছে আপনি বলতে এটাই শান্তিপ্রিয়তা, মানে ধর্ষণের সাজা থাকা যাবে না, মানে হিন্দু আইন ভিউয়ার্সরা অনুযায়ী, দেখতে এটা দেখতে আলোচনা দেখতেছেন? করে যান। আমি তো আলোচনা করতে আসছি ভাই, আপনি তো আলোচনা করতে দিচ্ছেন না। আমি আপনাকে হ্যাঁ যে প্রশ্ন সেটা করছি কিন্তু সেটা আমি উত্তর দেন। যেটা বলছি আপনি আমি এড়াচ্ছেন কেন, আপনি বারবার টপিক না না, আমি পাল্টাচ্ছেন কেন? বলছি আপনি বলতেই পারেন আপনি কিভাবে ব্রাহ্মণ কিন্তু আইসল্যান্ডের দেশের রেপ থেকে নিয়ে, ছিল আগে এটা বলেন। আইসল্যান্ডের রেপ নিয়ে আপনি যে ক্লেম করছেন সেই ক্লেমটা যদি সত্য হয় তাহলে আইসল্যান্ড শান্তিপূর্ণ দেশ হবে না অশান্তিপূর্ণ দেশ হবে? এটার উত্তর দেন আমার। অবশ্যই অশান্তিপূর্ণ দেশ হবে, কারণ আমরা তো আপনার তাহলে মতো ডাটা ওই যে তাহলে ধর্ষণের ডাটা বৈধতা চাই না, আমরা তো তাহলে ডাটা অবশ্যই কিভাবে আপনার শো মতো করতেছে ধর্ষণের বৈধতা চাই না। তাহলে ভাই, তাহলে ডাটা কিভাবে শো করতেছে আইসল্যান্ড শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে নাম্বার ওয়ান টপ মোস্ট হ্যাঁ পজিশনে আছে? আমাদের সেখানে ধর্ষণের বৈধতা দেওয়া হয়েছে, ধর্ষণের বৈধতা যদি আপনার কাছে শান্তিপূর্ণ মনে হয়
তাহলে আমাদের কাছে তো ভাই ভাই এটা এই শান্তির দরকার নাই। ভাই তাহলে শান্তিপূর্ণ দেশ হবে কিভাবে এই ধরনের খারাপ জিনিস থাকলে? মানে ধর্ষণের বৈধতা থাকলে যে দেশ শান্তিপূর্ণ হয়ে যাবে, আপনি না এটা দাবি আপনার করছেন? আচ্ছা আপনার তানভীর কোন ভাই, রো তানভীর ভাই, আপনার তানভীর ভাই, কোন রো রেপের তানভীর ভাই, আমি ওনাকে একটু বৈধতা নাই। বুঝাই দেই, আপনি আপনি আমি আপনি ওনাকে একটু এর বুঝাই দেই। আগে অনেক আপনি মিস্টার এর রনিন আগে দাস, অনেক শোনেন শোনেন, রং রং ভাই একটু বলতে দেন রনিন ভাই, দাস, আপনি এর একটু আগে শোনেন। রং রেফারেন্স আপনি দিচ্ছেন। আপনি একটু শোনেন, এই যে আমার দিকে একটু, আমি আপনাকে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি, আমার দিকে মনোনিবেশ হন। হ্যাঁ, যে জিনিসটা আমি আপনাকে বলতেছি সেটা হচ্ছে যে, দেখেন, নাস্তিক্য ধর্ম অনুপাতে ধর্ষণ একটি ভালো কাজ হিসেবে নাস্তিকতা সাব্যস্ত ধর্ম না, হবে। ধর্ম না এটা আপনি বলতেছেন? ধর্ম মানে কি? এতক্ষণ পরে আপনাকে কি বুঝাইলাম? কি বুঝাইলে? আপনি কি ধর্ম মানে কি আপনি বলেন তো? ধর্ম মানে হলো যা হলো আস্তিকতার আন্ডারে পড়ে। আস্তিকতার আন্ডারে পড়ে, এটা কে আবিষ্কার করছে আপনাকে? কে আপনি আবিষ্কার কি করে এই আবিষ্কার শিখাইছে সংজ্ঞাটা করছেন? কে একটু বলেন দিচ্ছে? তো? এই সংজ্ঞাটা কে দিছে বলেন তো, যে আস্তিকতার আন্ডারে এটা পড়ে ধর্ম? ফিলোসফিক্যাল কনসেপ্ট, যে কোনো ডিবেটে আপনি দেখেন ভাই কোন মানে কে কোন কোন সংজ্ঞাটা ফিলোসোফার দিচ্ছে? বলছে? এটা এটা একটু দেখান, একটু কোন ফিলোসোফার বলছে এই কথাটা আমাকে একটু দেখান, একটু দেখান, একটু কনসেনসাস দেখান। বুঝেন, কনসেনসাস বুঝেন। হ্যাঁ, আপনি বলেন কনসেনসাস কি? কনসেনসাস না, বলেন বলেন। কনসেনসাস কি বলেন? কনসেনসাস কনসেনসাস, জিনিসটা হ্যাঁ, কি? আপনি যেটাই বলতেছেন ওইটাই বলেন, আপনি বলেন কি, আপনি বলেন। দেখেন দর্শকরা, তারা কনসেনসাস জিনিসটাই জানে না, তারা ফিলোসফি নিয়ে আলোচনা করতে আপনি আসছে। বলেন, আপনি বলেন, আহা, আপনি আমি বলেন, অবাক আপনি ভাই, কি বুঝছেন? আমি অবাক, আমি অবাক হচ্ছি যে আপনি বলতেই পারছেন না। আমি অবাক হচ্ছি আমি যে তো আপনিই অবাক বলতে ছিলাম। পারছেন না। এটা হলো আপনি এটা হলো বলেন, বলেন সক্রেটিক দেখি, মেথড। দেখি আপনি না না, নাস্তিক্য ধর্ম অনুপাতে, না আপনি আরে নাস্তিক্য ধর্ম নাস্তিক অনুপাতে ধর্ম বলেন। ব্রাহ্মণ তো একটা রিল্যাক্স। পাছার ছাল উঠাই দিবে, পাছার মাংস কেটে নিবে ব্রাহ্মণের সামনে আচ্ছা গেলে। তানভীর ভাই, ব্রাহ্মণের সামনে সে তানভীর ভাই, না। দাঁড়ান 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 দাঁড়ান, একটু একটু দাঁড়ান, একটু দাঁড়ান। উনি ফিলোসফিক্যাল একটা কোশ্চেন করছেন এবং একটা জিনিস আমাকে জিজ্ঞাসা করছেন। এটা তার মানে হচ্ছে ফিলোসফিক্যাল কিছু, কোয়েশ্চেন দাঁড়ান দাঁড়ান ভাই। দাঁড়ান, একটু একটু শোনেন শোনেন শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আমি কি বলি, এখানে গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি আক ডুম, বাঘ ডুম আর ঘোড়ার ডুম যাই কন, হ্যাঁ, এই সকল বিষয়গুলো কে নির্ণয় করে? এই সেই মহাপুরুষদেরকে বিশ্বাস করার হচ্ছে একটা ভুল কথা। এই জন্যই কিন্তু আমি আপনাকে বারবার বলতেছি যে আপনি যেই জিনিসগুলো বলতেছেন এটা তো নাস্তিক্য ধর্মে নিষিদ্ধ। হ্যাঁ, আপনি যে একটা সংজ্ঞায়িত করেছেন যে আস্তিকতা হচ্ছে নাস্তিক, মানে ধর্ম জিনিসটা হচ্ছে আস্তিকতার আন্ডারে। এটা কিভাবে আপনি একটা আগডুম বাগডুম কইলেন? এখন এই আগডুম বাগডুমটা কে বানাইছে? বলে এটা হচ্ছে অমুক ফিলোসোফার বানাইছে, তমুক ফিলোসোফার বানাইছে। এবার আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। হ্যাঁ, সেটাই বলতেছি, এটাই বলতেছি। আপনি সেটা আপনি ভালোভাবে বলতেও পারেন নাই যে সেই জিনিসটা কি, এবং এখন পর্যন্ত হচ্ছে আপনি বলতে পারেন এটা না, এবং আপনি আমার নিশ্চিত বিশ্বাস হচ্ছে করছেন, আপনি আমি তো কখনোই বলতে পারবেন না, বলছি। এবং আপনার আপনার পক্ষে আপনি কখনোই বলা সম্ভব না এই আপনি জিনিসটা। এবং আপনি যে জিনিসটা জানেন না, কনসেনসাস। একটু হ্যাঁ, আমি বলতেছি যে আপনি এই জিনিসটা কখনোই বলতে পারবেন না, আমি গ্যারান্টি, আমি শিওর এটা আপনি আমি কখনোই বলতে পারবেন না। 100% এবং শিওর, আমি আপনি 100% বলেন, শিওর এই আপনি শব্দটা বলেন, আপনি আপনি বলেন, নতুন শুনছেন। আপনি 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 আজকে বলেন। নতুন শুনছেন এই ওয়ার্ডটা, ভাই যারা এই ভিউয়ার্স শব্দ, আছেন দেখতে পাচ্ছেন। দাঁড়ান, আমি আপনাকে বলি, এই শব্দ যদি আমি আজকে নতুনও শুনে থাকি এবং আমি পৃথিবীর কখনোই এই জিনিসগুলো শুনি নাই, এই শব্দগুলো হচ্ছে কুসংস্কার নাস্তিক ধর্ম অনুপাতে, এবং এই জিনিসগুলো আমাদের না, শোনা কখনোই প্রয়োজন নাই। নাস্তিকতায় কুসংস্কার নাই, আস্তিকতায় আছে। এই যে আপনি আপনি যে ফিলোসোফারদের এই ভাই আইন আপনি কানুনগুলোকে বিশ্বাস করতেছেন, রনিতা, আপনি এই যে টোটাল ব্রাহ্মণের বিষয়টাই তো হচ্ছে কিছু কাজ মানে নিজেকে দাবি কুসংস্কার। করেন, এটা কি এবং উনি কুসংস্কার নিজেই না? বলতে পারতেছে না, দাঁড়ান দাঁড়ান, উনি কিন্তু ভাই নিজেই এই জিনিসটা বলতেই পারতেছে না যে এই জিনিসটা কি, একজন উনি অবস্থা নিজেই আছে। বলতে পারতেছে না। আচ্ছা, আপনি দাঁড়ান দাঁড়ান, নিজেকে যে অবশ্যই আমি ব্রাহ্মণের জানি। কিছু কাজ দাবি করেন, এইটা কি কুসংস্কার কিনা বলেন? মানে ভিউয়ার্সরা দেখতে পাচ্ছেন যে কনসেনসাস মানে জানে না সিরাজি সাহেব। ভাই ও আমি ভিউয়ার, কনসেসাস মানে কি আমি জানি না, কি বাগডুম জানি না, এটা না, আপনি নিজেই তো বলতে পারতেছেন না। ভাই আপনি নিজে বলে নিজে বলতে পারতেছেন না, ওটা আমি কিভাবে পারবো? আপনি আমি শোনেন না শোনেন, বলতে পারলে আপনি বলেন, আহ, দ- আপনি বলেন ঘোড়ার ডিম ধরেন, ঘোড়ার ডিম, ভাই ধরেন ঘোড়ার ডিম, কিন্তু ঘোড়ার ডিম আপনি দাবি করছেন। দাঁড়ান একটু একটু বলি, একটু ধরেন, ধরেন ঘোড়ার ডিম বলছেন, কি ঘোড়ার গু বলছেন, বা আসিফের পাত বলছেন। এখন ওই জিনিসটা যদি আপনি হচ্ছে বলতেই না পারেন, আপনি ওই সংজ্ঞাটাই যদি আপনি না বলতে পারেন, হ্যাঁ, তাহলে তো দর্শক এটাই স্পষ্ট বুঝতে পারতেছে যে এমন একটা জিনিস হচ্ছে আপনি বলতেছেন যেটা আপনি নিজেই বলতে পারতেছেন না, আবার সেটা আবার আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন। মানে আপনি কি ভাই, আপনি কি এই জিনিসটা ভাই জানেন না? এই জিনিসটা কি আপনি জানেন না কখনো? আচ্ছা জানি, আচ্ছা, আপনি তো ভাই নিজেকে ব্রাহ্মণের কি জানি থেকে বিরত না দাঁড়ান দাঁড়ান করেন, দাঁড়ান, উনি বলেন, উনি যদি নাস্তিক্য ধর্ম অনুপাতে, রনিন দাস, ওইটা যদি আপনি নাস্তিক্য ধর্ম অনুপাতে প্রমাণ করতে পারেন, ওইটা যদি আপনি নাস্তিক্য ধর্ম অনুপাতে প্রমাণ করতে পারেন, যেই ঘোড়ার ডিম আর আগডুম বাগডুম বলছেন, ওইটা যদি আপনি আজকে প্রমাণ করে দিতে পারেন, আপনার নাস্তিক্য ধর্ম জিন্দা একবারে জিন্দা মুর্দা হয়ে যাবে ভাই। ধর্ম না,
ধর্ম নাস্তিকতা না, কোনো এটাই তো ধর্ম প্রমাণ আপনি করতে এবার পারতেছেন না। বলতে দেন। আপনি এতটা মডারেটর লজ্জিত, সাহেব দেখেন একটু আচ্ছা রিল্যাক্স, দেখেন দেখেন মডারেটর আপনি যে রনিন দাস, পরিমাণ হচ্ছে, একটু রিল্যাক্স, যে পরিমাণ স্যার আপনি লজ্জিত একটু হইতেছেন, রিল্যাক্স, একটু শোনেন, একটু একটু রিল্যাক্স। শোনেন। না না ভাই, আমি কোনো লজ্জিত না, আপনি যেই নাস্তিকতা অবশ্যই। যেই ঘোড়ার ডিম বলছেন, যেই ঘোড়ার ডিমটা আপনি ভাই বলছেন, সেই একটু ঘোড়ার বলতে ডিমটা দেন কি এটা আমাকে, আপনি নিজেই একটু বলতে বলতে, পারতেছেন না। অবশ্যই আপনি বলতে একটু পারবো, বলেন ভাই, আপনি জানেন ভাই না, একটু একটু এটা বলেন, হ্যাঁ প্রমাণিত। হ্যাঁ একটু, ভাই হ্যাঁ আপনি তো বলতেছি বলতে বলতেছি, পারতেছেন সময় না। দেন। হ্যাঁ হ্যাঁ এবার আমি বলেন ভাই, পারি হ্যাঁ তো, ভাই বলেন। আমি আপনি পারবো না তো নাস্তিক ভাই, ধর্ম আমাকে অনুপাতে সময় প্রমাণ দেন করতে বলতে পারবেন না, আমার হবে। দাবিটা বুঝবেন, আমার আমার দাবিটা বুঝবেন যে আপনি নাস্তিক ও ধর্ম অনুপাতে দাঁড়ান এটাই দাঁড়ান প্রমাণ করতে দাঁড়ান, পারবেন না। একটু বলি, হ্যাঁ হ্যাঁ বলেন, এবার বলতে দেন প্লিজ, এবার বলতে হ্যাঁ দেন। এবার বলেন। আপনি জানেন না সেটা প্রমাণিত হলো। সেকেন্ড অফ অল, আপনি বলতে সেটা পারেন হলো নাই, যে আপনি বলতে আমি, পারেন নাই, সেটাও আপনি আপনি পরিষ্কার করেন নাই এখন পর্যন্ত। আপনি যতক্ষণ পর্যন্ত এই ঘোড়ার ডিমটা না বলতে পারবেন, দাঁড়ান দাঁড়ান, এই ভাই কুসংস্কারটা শেষ নাস্তিক ও করি, ধর্ম অনুপাতে আমি একটু শেষ নিশ্চিত করতে দেন। প্রমাণ করে আপনি দেবেন যে এটা মডারেটর নাস্তিক ও ধর্ম অনুপাতে কুসংস্কার। মডারেটর ভাই, মডারেটর হয়ে নিজের রুল নিজে ব্রেক করতেছেন। ভাই আশ্চর্য বিষয়, ওনাকে আমি সুন্দরভাবে জিজ্ঞাসা করতেছি যে আপনি যে ঘোড়ার ডিমের কথা বারবার বলছেন, এই মিউট ঘোড়ার করতেছেন। ডিমটা যে নাস্তিক ও ধর্ম অনুপাতে যে একটা কুসংস্কার, এটা আপনি প্রমাণ প্রমাণ করবেন আজকে যে এই জিনিসটা শুদ্ধ। আপনি যদি বলতে পারেন আজকে, হ্যাঁ আমি আপনাকে করবো আজকে তো, মেডেল দিয়ে দিব। আমাকে সময় হ্যাঁ দেন, বলেন বলেন, আমাকে বলতে শিওর দেন শিওর যে শিওর শিওর প্রমাণ বলেন। করবো কিভাবে। হ্যাঁ এবার এবার বলেন, হ্যাঁ এবার বলেন। হ্যাঁ, আমি যে মেথড অ্যাপ্লাই করলাম আপনার উপর, সেটাকে বলা হয় সক্রেটিক মেথড। আপনার উত্তর দিচ্ছে, আমাকে একটু সময় দেন। আপনার উপর আচ্ছা যে আরেকটা মেথড আরেকটা অ্যাপ্লাই জিনিস, করলাম, আরেকটা জিনিস আপনি ভাই বাংলাতে এটা বলবেন, আপনি বাংলাতে বলবেন, বাংলাতে বলবেন, ইংলিশে কোনো শব্দ ব্যবহার করবেন না, এখানে সবাই বাঙালি, না, এই লাইভ আপনার গুলো বাংলা ভিউয়ার্সরা বাঙালি মানুষ অবশ্যই, দেখে। আপনার ভিউয়ার্সরা আমার অবশ্যই আমি বলে ভিউয়ার্সরা কি ভাই শিক্ষিত এটা মনে করি। না না, শিক্ষিত মনে করার কোনো কারণ নাই এখানে, সবাই এক সবাই সেকেন্ড, যেন বুঝতে পারে। দাঁড়ান দাঁড়ান এত দাঁড়ান, সবাই শিক্ষিত। একটু একটু শোনেন, একটু শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই যে আপনি একটা দাবি করছেন হচ্ছে যে এখানকার ভিউয়ার্সরা শিক্ষিত, বা হচ্ছে হ্যাঁ সকলেই শিক্ষিত, সকলেই এখানে এখানে পড়াশোনা করেই আসে, সকলেই হচ্ছে জানে, আচ্ছা কিন্তু কথা হচ্ছে আপনাকে এক্সপ্লেন করার সময় আপনাকে এই যে রনিন বাংলাতেই বলতে হবে। নেতৃত্ব কেউ হ্যাঁ, নাই। বাংলাতেই বলবো, বাংলাতেই বলবো, হ্যাঁ বাংলাতেই হ্যাঁ বলবো, হ্যাঁ, বলতে অবশ্যই পারবো, অবশ্যই বলেন, হ্যাঁ বাংলাতেই বলবো, শিওর শিওর, নাস্তিকের মতো আপনার দাবিটা বাংলাতে বাংলাতেই বলবো। বলবেন। আমি হ্যাঁ যদি আরবিতে বলা অবশ্যই। শুরু করি তাহলে আপনার প্যান আবার খুলে যাবে, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ আসেন, আর বলেন। আরবিতেই আসতে পারে, সমস্যা নাই, এটা অন্যদিন ডিবেট ফিক্স করতে পারে না। আচ্ছা আমাকে বলতে দেন এবার। সেটা হলো হ্যাঁ হ্যাঁ সক্রেটিক বলেন। মেথড। সক্রেটিক মেথডের বাংলা হলো সক্রেটিসের পদ্ধতি। এখন সক্রেটিসের পদ্ধতি হলো এমন ভাবে অ্যাপ্লাই করা হয়, আমি এটা বলছি, বাংলাতে করা আমি যায় না। কিন্তু প্রথমেই বলছি, আমি কিন্তু প্রথমে বলছি যে উনি এমন একজন ব্যক্তির কথা বলবে, যে ব্যক্তি বা কোন একজন ব্যক্তি সেই আইনটা বানাইছে, সেই নিয়ম কানুনটা বানাইছে, এই টোটাল বিষয়টা আমি কিন্তু আমাকে প্রথমে যদি বলছিলাম যে বলতেন আপনাকে আগে, তাহলে মেডেল লাইভে, মেডেল দেওয়া হবে, আমি লাইভে, কিন্তু বলছি যে ভাই আপনাকে লাইভে মেডেল আমি দেওয়া তো হবে, জানি। আমি কিন্তু বলছি যে আপনাকে মেডেল দেওয়া হবে আপনি যদি প্রমাণ করতে পারেন যে এটা কুসংস্কার না, নাস্তিক্য ধর্মানুপাতে। এবার আমি রেফারেন্স দেখাবো, মনোযোগ দিয়ে দেখবেন, দর্শক না মন্ডলী না মনোযোগ দিয়ে দেখবেন, কথা যদি বলেন ব্যাক স্টেজে ফেলে দিব। আচ্ছা হ্যাঁ, এই যে অবিশ্বাসের ভাইরাস নামে একটা কিতাব আছে, যে যদি আপনি একটু দেখাতেন রবিনহুড ভাই, আমার যে যে ইয়া আছে একটু যান, আমার একটু ওয়ার্ডপ্রেসে যান, আমি একটু দেখাবো। লেখক হুমায়ুন আজাদ স্পষ্টত বলছে যে কোনো কিতাবে, কোনো বইয়ে বিশ্বাস করা যাবে না, কোনো ব্যক্তিকে বিশ্বাস করা যাবে না। আপনি একটু আমার ওয়েবসাইটে যান, আর যে আমরা একটু অ্যাথিজমের যে একটা সাইট আছে ওইখানে যান, আমি একটু রেফারেন্সটা দেখাই নেই, তার দর্শকের জন্য বুঝতে সহজ হবে। একটু অ্যাথিজমে যান, ডান সাইডে অ্যাথিজম একটা সাইট আছে, ওখানে যান। আচ্ছা যাই হোক, এই কিতাবের ভিতরে যে কথা বলতেছে যে আমার একজন ছাত্রী একদিন বিশ্ববিদ্যালয় থেকে কেঁপে কেঁপে বলছিল, স্যার বিশ্বাস ছাড়া আমরা আহ আহ বিশ্বাস ছাড়া আমরা বাঁচবো কি নিয়ে? আমরা কি নিঃস্ব হয়ে যাব না, শূন্য হয়ে যাব না? নিজেকে আমাদের কি আমাদের কি থাকবে বিশ্বাস না করলে আর কি? আমি জানি বিশ্বাস মানুষকে শান্তি দেয়। হ্যাঁ, তারপর হচ্ছে নির্বোধ সুখ, সুখ। আচ্ছা ভাই, জুম না করলে তো লেখাটা পড়বো কিভাবে? জুম করার আচ্ছা কোনো যাও, সিস্টেম এটা আছে? অনেকটা দাঁড়ান লাইভে কনটেক্সটটা বলে দাও, আচ্ছা তাহলেই এটা, হবে। আচ্ছা 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 আচ্ছা, আমি একটু দেখাচ্ছি, একটু এটা একটু 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 আমি দেখা দিই, তাহলে দেখা আছে যে এখানে লেখা আছে যে সুখ পাই, হ্যাঁ, নির্বোধ সুখ। আচ্ছা এখানে বলতেছে, লেখক মানে যদি স্পষ্ট বলছে যে আমি জানি বিশ্বাস মানুষকে শান্তি দেয়, নির্বোধ সুখে রাখে, কিন্তু শান্তি আর সুখ আহ মানে নির্বোধদের জন্যই উপভোগ্য। রনিন দাস, এখানে আমি স্পষ্টত কিন্তু লেখক বলছে যে বিশ্বাস এই জিনিসগুলো, মানে আপনি যে কোনো ব্যক্তিকে বিশ্বাস করে যে সুখ শান্তি অর্জন করবেন, এই যে কিছুক্ষণ আগে আপনি একটা সক্রেটিসের যে একটা মানে আগডুম বাগডুম প্রশ্ন করেন বললেন, না, এই প্রশ্ন বাগডুম করেন না, বাগডুম উত্তর দিতে না একটু দিলে শোনেন, একটু এই যে মানে ব্যাকস্টেজ যাওয়ার কথা বলেন, তো এই যে সক্রেটিস কি বক্কর চক্কর, কি হচ্ছে মানে মানে হচ্ছে আসিফ মহিউদ্দিন, কি হচ্ছে হচ্ছে রিচার্ড ডকিন্স, কি হচ্ছে রনিন দাস, এই যে বিষয়গুলো, হ্যাঁ এই টোটাল বিষয়গুলো আপনার নাস্তিক ধর্মের নিয়ম অনুপাতে ভাই, এই জিনিসগুলো তো এখানে
স্পষ্টত লেখা আছে যে আপনি কোনো ব্যক্তিত্বের কথাকে মানতে পারবেন না, এটা হচ্ছে কুসংস্কার। এবং এই জিনিসগুলো কোনো ব্যক্তিত্বের আইনকে ফলো করে আপনি যখন বলবেন নাস্তিকতা কোনো ধর্ম না, ভাই এটা চরম হাস্যকর একটা বিষয় হয়ে যায়। আচ্ছা হ্যাঁ মিস্টার রনিন রনিন দাস দাস, এবার আপনি বলেন। মানে অবশ্যই উনি আসলে কি কারণ রাষ্ট্র হলো যে ভাই এবার একটু বলতে দেন, এবার একটু বলতে দেন প্লিজ আচ্ছা প্লিজ রনিন দাস আপনি আগে বলেন একটু তো বলতে আপনি দেন, কি একটু বলি। রাষ্ট্রদ্রোহী কিনা? না 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 না, আপনি এই প্রশ্ন নতুন প্রশ্ন রাষ্ট্রদ্রোহী যাবেন কিনা না, আগে নতুন বলেন প্রশ্ন তো। একটু পরে যাবেন। ভাই এই বিশ্বাস কোনো বাজে জিনিস না, বিশ্বাস করতে হবে রিজনেবল। বিশ্বাসের দুইটা ইয়ে আছে, দুইটা ইয়ে ভাই আছে, মানে কি বলা হয়, এইটা দুইটা লেখক সিস্টেম হুমায়ুন আছে আজাদ বিশ্বাস। বলে নাই, এখানে লেখক হুমায়ুন আজাদ এই কথাটা বলেই নেই। আমি আপনাকে বলি, একটু বুঝাই দিই। এই যে এই যে আপনি আবার মানে ইয়া করতেছেন, এখানে বিশ্বাস জিনিসটার ব্যাপারে স্পষ্টত সে বলছে বিশ্বাস করে যদি আপনি কোনো সুখ পান, কোনো কিছু হচ্ছে আপনি অর্জন করতে পারেন, সেটা হচ্ছে চরম নির্বোধের কথা। আপনার কথা এই যে আপনি হচ্ছে বিশ্বাসের 5টা নাম, বিশ্বাসের হচ্ছে অনেকগুলো হচ্ছে নাম আছে, এরপরে আপনাকে আরো দেখায় দেবো, আরো আরো হচ্ছে সঠিক রেফারেন্স আপনার সামনে উপস্থাপন করব। একটু যদি নিচের দিকে নামেন ভাই, এই যে ইয়া ভাই, আর একটু নিচের দিকে নামেন। আমি রনিন দাসকে আবার দেখা দিই, সে যত বিশ্বাসের হচ্ছে একটা পাঠ করতেছে, এই পাঠটাকে আমি আরেকটু ভেঙে দেই যদি আপনারা বুঝতে পারেন এই জিনিসটা। দেখেন, আরেকটু নিচের দিকে নামেন, আরেকটু নিচের দিকে নামেন। হ্যাঁ, আমার জীবন অর্থপূর্ণ করে তোলার কোনো পূর্ব নির্ধারিত কোনো উপায় নেই। মানে আপনি যে হচ্ছে এই যে হচ্ছে একটা জিনিসকে সুখ, আপনি যে একটা হচ্ছে বিশ্বাসের মাধ্যমে, মানে আপনি বিশ্বাসের একটা সংজ্ঞা করতে চাচ্ছেন, এবং এই সংজ্ঞার মাধ্যমে যে আপনি নিজ মানে একটা হচ্ছে ইয়া করতে পারবেন, আহ, একটা আপনার জীবনকে অর্থপূর্ণ করে তোলার যে একটা চেষ্টা করবেন, এইটাই লেখক হুমায়ুন আজাদ বলতেছে। মানে আপনি হচ্ছে বিশ্বাসের একটা সংজ্ঞা করতেছেন এবং আরেকটা সংজ্ঞা করে হচ্ছে আপনি একটা নিজে একটা সুখ পাওয়ার চেষ্টা করতেছেন। কিন্তু লেখক হুমায়ুন আজাদ যে কথাটা বলতেছে যে আমরা জীবনের অর্থপূর্ণ করে তোলার কোনো পূর্ব নির্ধারিত কোনো উপায় নেই, কোনো পবিত্র বা অপবিত্র বই, কোনো মহাপুরুষ বা প্রবর্তক আমাকে পথ দেখাতে পারে না। তারা খুঁজেছেন নিজেদের পথ, হ্যাঁ, এবং আমরা তাদের পথে চলতে পারি না। এই যে আপনি হচ্ছে আবার যে একটা সংজ্ঞা করবেন, এখন আবার যে একটা পাঠ করবেন, বিশ্বাসের একটা হচ্ছে পাঠ করে বলবেন যে এটা হচ্ছে বিশ্বাস করা যায়, এটা হচ্ছে বিশ্বাস করা না যায় না। না, এই যে আপনি একটা পাঠ করবেন, একটু শোনেন, একটু শোনেন। ফলো করে, এটা কোনো সমস্যা না। আপনি যা না বলছেন না না, মিথ্যা কে বলছেন। ফলো করে, দাঁড়ান দাঁড়ান, কে ফলো করে না ফলো করে এটা নাস্তিক্য ধর্ম ডিল করে না, কারণ নাস্তিক্য ধর্ম হাজারো মানুষের বিশ্বাসের বিরুদ্ধে কথা বলে। আপনি জানেন? কনসেনসাস ফলো করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললেন? নাস্তিকতা একাডেমিক কনসেনসাস ফলো করা হয়। আবার কোন একাডেমি মানে নাস্তিকতার আবার বই কোত্থেকে আসলো? নাস্তিকতার কোন কিতাব নিয়ে কথা বলে? নাস্তিকতার কিতাবের নাম বলেন, ভাই উনি একাডেমিক কথা উনি কি কি বলতেছে, উনি কি বুঝতে পারছে? ভাই বলেন বলেন তানভীর ভাই, কি কি আছে নাম বলেন। না না, ওনাকে বলতে দেবো। দেখেন তানভীর ভাই, উনি আসলে নিজে কি বলতেছে উনি নিজেই বুঝতেছে কিনা আমি তো আশ্চর্য হয়ে যেতেছি ভাই। না ওর উনি একটু আজ এবার একটু বলতে দাও যে উনি যে হ্যাঁ হ্যাঁ একাডেমিক বললো না, তা যে স্কুলের মনে করেন আমরা তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, কি পড়ি? কিতাব পড়ি না, বই পড়তে হয়। আচ্ছা ওদের কি কিতাব আছে? যাদের কোনো মানে বই নাই তাহলে তো তারা মূর্খ, তাহলে কোনো কিতাব নাই, তাহলে তারা স্কুল পাশও করে নাই, তাহলে রনিন দাস নিশ্চয়ই কোনো স্কুলেও কোনোদিন পড়ে নাই। এটা তো আমরা মেনে নিতে পারি, তাই না রনিন দাস? আপনারা আরো লাইভে শুনছি আপনি কিতাব কিতাব নিয়ে অনেক বেশি টেনশনে আছেন, কিতাব লাগবেই আপনার, তো আপনাকে একটা হ্যাঁ নাস্তিকতা কথা হচ্ছে কিতাবই দিয়ে তার দিই। মানে আপনাদের কোনো অবশ্যই কিতাব অবশ্যই নাই, যারা তার মানে তো আপনাদের কোনো স্কুলই নাই, তাই না? অবশ্যই স্কুল আছে আমাদের, আমাদের তাহলে ফিলোসফিক্যাল স্কুলে কিতাব লাগবে, মানে কিতাব ছাড়া স্কুল কেমনে হয় ভাই? আচ্ছা 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 তানভীর না ভাই, এটা আমরা জানি যে ওনারা ওনারা লজ্জিত, না এই না এই একটু প্রশ্নগুলোর লজ্জাটাই জন্য লাগে ওনারা কি ভাই? লজ্জিত, এটা আমরা ভাই কিতাব ছাড়া স্কুলে কি পড়ায় ভাই? কিতাব ছাড়া স্কুলে কি পড়ায় বলেন? একাডেমিক কনসেনসাস, একাডেমিক মানে ফিলোসফিক্যাল মানে পেপার কোন গুলা বা academic সায়েন্টিফিক পেপার কি গুলা, পড়ায়? কিতাব এটা ছাড়া এটা কি পড়ায়? আচ্ছা 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 আচ্ছা, একটা 1 মিনিট তানভীর ভাই, উনি বলছেন যে ফিলোসোফাররা নাকি নাস্তিকতাকে ধর্ম হিসেবে সাব্যস্ত করে না। এবার আমি ওনাকে নিজে পড়ায় দেখাবো, একটু একটু দাঁড়ান, এবার আমি ওনাকে নিজে পড়ায় দেখাবো যে আচ্ছা ভাই জন সিরাজ গ্রে, তো স্কুলেই যায় না, কারণ স্কুলে গেলে তো বই পড়তে হবে, ওরা তো না না, বই উনি পড়ে উনি না। উনি 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, উনি নিজেই বলছে যে ফিলোসোফাররা এটা স্বীকার করে না এবং নাস্তিক ফিলোসোফাররা এটা স্বীকার করে না যে নাস্তিকতা একটা ধর্ম। এবার আমরা ডাইরেক্টলি জন গ্রের একবার বিখ্যাত গ্রন্থ থেকে আমরা এই বিখ্যাত একটা ইন্টারভিউ থেকে দেখাবো এবং লিঙ্ক সহ। একটু প্লিজ যদি ওই যে রবিনহুড ভাই যদি একটু কষ্ট করে আমাদের যে অ্যাথিজম ইজ এ রিলিজন, এই নাস্তিকতা একটা ধর্ম, এইটাতে যান, আমরা একটু ওনাকে নিজে পড়ায় দেখা দেবো।
ওনাকে আমরা না না ডাইরেক্টলি পড়াবো যে জন গ্রে এই জিনিসটা স্পষ্টত স্বীকার করছেন, এটা হচ্ছে হ্যাঁ এইটা উনি পড়বে, এই যে এই লেখাটা উনি একটা একটা করে পড়বে। রনিন দাস, আপনি এটা পড়বেন প্লাস তর্জমা করবেন, বুঝতে পারছেন? মিস্টার রনিন দাস, মিস্টার রনিন দাস, আপনাকে বলেন খোঁজা হচ্ছে, বলেন মাইকিং করা দাদা, হচ্ছে। হ্যাঁ দাদা, আপনি এইটা বলতে একদম তো রিডিং করবেন, এবং হ্যাঁ এটা জন গ্রে বলছে। এটা না ভাই, এখন কোন কথা হবে না, এটা তর্জমা করবেন আপনি, এবং এই লেখাটার পুরাটা আপনি তর্জমা করবেন। হ্যাঁ বলেন, বলেন আচ্ছা বলেন ঠিক বলেন। আছে, এই জায়গায় বলছে, হ্যাঁ বলতেছি পাগল হইয়েন না, রিল্যাক্স, এগুলার উত্তর আমার কাছে আছে, কোনো সমস্যা নেই, রিল্যাক্স করেন। সো হ্যাঁ ইন হ্যাঁ দ্যাট বলেন বলেন। সেন্স ইজ কন্টেম্পোরারি এথিজম অলসো এ রিলিজন। আপনি বলেন কন্টেম্পোরারি মানে কি? আচ্ছা আপনাকে বললাম আপনি তর্জমা করে শোনাবেন, আশ্চর্য বিষয়, আপনি তর্জমা করে শোনান, আপনি প্লাস মানে একদম আমি সুন্দর আপনাকে করে তর্জমা করে শোনান। বুঝতে পারছি, মানে আমি আপনাকে শিখাবো আমি এটা আমি ভুল আপনাকে নাকি? আপনি বলেন না দাদা, আপনি বলেন, আপনি তো বলতে ভয় পাচ্ছেন, আমি তো বুঝতে পারছি। জন গ্রে, জন গ্রে বিশ্ববিখ্যাত একজন নাস্তিকের আর্টিকেলটা আপনি পড়তেই ভয় পাচ্ছেন, কারণ এইখানে হচ্ছে আপনার একদম নাস্তিক ধর্মের কাম লীলা একদম মানে প্রকাশ করে দেওয়া হয়েছে। জন গ্রে না একজন এটা ফিলোসোফার নাস্তিক, সে স্পষ্টত আপনার আপনার আজকের লাইভ এখানেই শেষ, যে আপনি এইটা না পড়তেই ভয় পাচ্ছেন। আচ্ছা না, এই বিষয়টা একটু তানভীর ভাই বলেন তো। ওই যে হ্যাঁ ওখানে পড়তে চাচ্ছি যে সো ইন দ্যাট কেস ইজ কন্টেম্পোরারি এথিওজম ইজ অলসো এ রিলিজিয়ন, ঠিক আছে, এইটুকু আছে। তারপর থেকে পড়া যাচ্ছে এথিস্ট অলওয়েজ টার্ন রেড হোয়েন আই কল এথিজম ইজ এ রিলিজিয়ন, ইফ এথিজম মিনস হোয়াট ইট শুড মিন, নট do not have any use for the concept of God, then in the sense I am an atheist, but I am not an evangelist. The fact that there were buses going on around London saying there is probably no God is completely ridiculous. You can definitely call atheists religious when they are being evangelists and trying to convert the world to their belief. মানে এটাকে সংক্ষেপে যদি একদম মানে সারসংক্ষেপে অনুবাদ করি, তাহলে যেটা হচ্ছে যখন আমি একজন অ্যাথিস্টকে যখন বলি, মানে একজন নাস্তিককে যখন বলি যে নাস্তিক্যবাদ একটি ধর্ম, তখন সে লজ্জায় লাল হয়ে যায়। এবং তারা যে এটা যদি ধর্ম না হয় তাহলে কেন তারা এটাকে প্রচার করছে, এটা ধর্ম বলেই তারা কিন্তু এটা প্রচার এটাই করছে। হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইটা কিন্তু ভাই যেই সেই মানুষ বলে নাই, একদম জন গ্রে। আজকে আশা করি যে রনিন দাসের কথা স্পষ্টত পরিষ্কার ভুল প্রমাণিত হয়েছে, এবং হচ্ছে এইটা পড়তে কিন্তু সে লজ্জা পাইছে। পাস করেন না, একটু রনিন দাসকে অ্যাড করো, আমি একটু ক্লাস নেই। হ্যাঁ 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 হ্যাঁ, আজকে একটু ভাই আমার বলা শেষ, এখন আমার রেফারেন্স গুলো দেখানো শেষ, আমার রেফারেন্স গুলো দেওয়া শেষ। মিনিংটা কি বলো তো রনিন দাস, একটু বলে কন্টেম্পোরারি শব্দটার অর্থটা কি? 99% ফিলোসোফারদের মধ্যে কনসেনসাস বা সেই মতই হলো যে আপনি জানেন কন্টেম্পোরারি শব্দের অর্থটা কি আপনি জানেন? 99% ফিলোসোফারদের মধ্যে কনসেনসাস হলো এথিজম। কন্টেম্পোরারি অর্থটা, শব্দটার অর্থ কি আপনার জানা আছে দাদা? কন্টেম্পোরারি বলতেছি, আমাকে একটু সময়, আমি আপনাকে জিজ্ঞেস করেছি, আপনি একটা শব্দের অর্থ জানেন না। আসলে তো আপনি গেলে তো জানবেন, আপনি তো স্কুল পাস করেন নাই, কারণ স্কুলে গেলে তো বই পড়তে হবে, আর আপনারা তো বই পড়েন না, তো আপনি শিখবেন কি করে? আপনারা তো মূর্খ, অশিক্ষিত। কারণ শিক্ষিত হইতে গেলে বই পড়তে হয়। আপনারা বই পড়ছেন কখন? একটা কিতাবের নাম বলেন তো, যে বইটা আপনি পড়ছেন, একটা মাত্র বইয়ের নাম বলেন। আমি আপনাকে বলেন একটা নাম বলেন যেটা আপনি পড়ছেন, নাম বলেন, বলেন। আপনারা মিথ্যাচার করতেছেন না, আপনি একটা বইয়ের নাম আমি আপনার উত্তর দিব। দেখছেন ইনি কন্টেম্পোরারি শব্দটার অর্থই জানেন না, আরে কি দেখাইতেছেন আপনি? নাস্তিকতা হলো আমরা কনসেনসাস যেহেতু ফলো করি। দাদা কন্টেম্পোরারি শব্দটার অর্থ জিজ্ঞেস করেছিলাম, অর্থটা কি জানেন? সাম্প্রতিক। আচ্ছা এবার বলতে দেন, এবার প্রশ্ন করেন, এবার নতুন প্রশ্ন। ভাই ইনবক্সে এতক্ষণে কন্টেম্পোরারি শব্দটার অর্থটা আপনার ইনবক্স করে জানাতে পারলো না গুগল করে? কতক্ষণ ধরে গুগল করছেন? সমসাময়িক বা সাম্প্রতিক। হ্যাঁ, সমসাময়িক কতক্ষণ লাগছে গুগল করতে আপনার? এখন আপনি ঠিক অর্থটা বের করতে পারলেন না?
ভাই আমি এটার উত্তর দিয়ে দিছি, এবার আমাকে প্রশ্নের উত্তর দিতে না আপনি একটু ওইটা আমি বাংলা ফার্স্টে করে দিতে বলছিলাম যে পারলেন না? একটা লাইনের মানে আমি কয়েকটা লাইন মাত্র পড়ে শুনাইলাম, এটা একটু বাংলা করে শুনান তো, আমি কি পড়ছিলাম বলেন তো। আপনি কি উত্তর দিতে দিবেন না নাকি, বুঝলাম না। আচ্ছা আপনি আগে বলেন, আপনার উত্তর তো বুঝছে, আপনি আগে বলেন আপনি কি না, না, রাষ্ট্রদ্রোহী কিনা, আমার এক এই কথা বলেন, আপনি কি রাষ্ট্রদ্রোহী, এক কথায় বলেন, যেটা প্রশ্ন করি সেটা উনি তো বলেন, বলতে অন্য কথা পারতেছে না, উনি বলেন এখন না। পাগলামি করতেছে, হাসতেছে, দেখছেন উনি কিন্তু হাসতেছে, উনার কাছে কিন্তু জবাবটা নাই। এবং উনি আচ্ছা আমার এত আপনি হাসি লাগতেছে রাষ্ট্রদ্রোহী যে কিনা উনার এটা উনার আজকের আজকে কিন্তু উনি আমার কান্দে কাছে জবাব দিতেছে, আছে। হাকডুম বাগডুম বইলা। আজকে কিন্তু হাকডুম বাগডুম, তারপরে হচ্ছে ঘোড়ার ডুম, এইগুলা বইলা আজকে তার নাস্তিক ধর্ম, মানে তারা যে লজ্জিত। এবং দেখেন লাইনটা প্রকৃতপক্ষে বাংলা ফিলোসোফাররাও করেন কিন্তু তো। হচ্ছে নাস্তিকতা যে ধর্ম Always এই the জিনিসটা স্বীকার brain করে, কিন্তু whereas is a religion। তানভীর ভাই, বলেন তো প্রথম তানভীর ভাই, লাইনটা তানভীর ভাই, বাংলা করেন। তানভীর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তানভীর ভাই এই প্রথম লাইনটা প্রশ্নটা বাংলা উত্তর করেন ওর তো। কাছে নেব। কিন্তু দেখেন দেখেন আজকের টপিকের সাথে, তানভীর ভাই দেখেন আজকের টপিকের সাথে রনিন দাসের কি এক মিল আছে। বিশ্ববিখ্যাত ফিলোসোফার নাস্তিক জন গ্রে যে নিজের স্বীকৃতি প্রদান করছে যে নাস্তিকতা একটা ধর্ম, কিন্তু বঙ্গীয় নাস্তিকরা তাদের ধর্ম নিয়ে এতটা এতটা লজ্জিত, এতটা লজ্জিত যে তারা এটা স্বীকারই করতেছে না। তার একই কথা এতটা বলতেছে যে লজ্জিত যে তারা হচ্ছে লাল হয়ে যায়, তার রেড। তো রনিল ভাই দাস আপনি কি বলতে দেন, একটু বলতে দেন ভাই please। আমার একটু আপনার উনি ওই উনি কিন্তু উত্তর আছে এই আমার। আগে এই বলেন আপনি জিনিসটা কি কিন্তু উত্তর আছে আমার উনি কাছে। কিন্তু এখন পর্যন্ত ভাই কিন্তু একটু স্বীকার রিল্যাক্স করে করুন। নাই, উনি কিন্তু এখন রনিল পর্যন্ত দাস, হচ্ছে স্বীকার করে নাই, রনিন দাস আচ্ছা কিন্তু এখন রনিল দাস, পর্যন্ত আপনি কি স্বীকার করে নাই। এটা কি রাষ্ট্রদ্রোহী, এটাকে স্বীকার করেন? আপনি কি রাষ্ট্রদ্রোহী না রাষ্ট্রের আইন মানেন, আগে এটা বলেন। এটা এটার উত্তর একদম ইজি, আমাকে বলতে দেন, একটু বলতে দেন, আমি উত্তর দিয়ে দিচ্ছি, বলেন এটা না, কোনো হ্যাঁ সমস্যাই না, না। এরকম না, হ্যাঁ বা না বলতে হবে যে না আপনি ওইটা রাষ্ট্রের না, আইন ওইটা না, মানেন ওইটা না, না, হ্যাঁ না নাস্তিকতা যে রিলিজন, ওইটা নিয়ে আমার উত্তর আছে একটা, ওইটা উত্তর দিতে দেন। আরে ভাই আপনারা আমি কি একটু করলাম, আপনি কি রাষ্ট্রীয় আইন মানেন কিনা, হ্যাঁ না উত্তর দিলি তো হয়। আপনি বারবার প্রশ্ন চেঞ্জ করতেছেন, তো প্রশ্ন চেঞ্জ করলে হবে কিভাবে? ভাই আপনি তো উত্তর কোনোটাই দিতে পারেন না, এখন এইটা দেন, বলেন যে আপনি রাষ্ট্রীয় আইন মানেন কি মানেন না, মানে আপনি রাষ্ট্রীয় এটা সন্ত্রাসী কিনা আমাদের তো বুঝতে হবে, আপনি জঙ্গি কিনা আমরা বুঝবো না? আপনি কি মানে 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 জঙ্গি কিনা, জঙ্গি হলে আমাদের তো রিপোর্ট করা দরকার যে আমাদের লাইভে একজন জঙ্গি ঢুকে গেছে। এইটা তো খুবই হাস্যকর। রনিন দাস আপনি কি জঙ্গি? আপনি কি ভাই, জঙ্গি? ভাই, বের করে রেখে প্রশ্ন করার মানে কি? আপনি তো মানে না না, আপনি কি আপনি জঙ্গি যদি কিনা ভাই, না আপনি বলেন জঙ্গি তাহলে কিনা? আপনি রাষ্ট্রদ্রোহী। রনিন দাস আপনি কি বলতে দেন জঙ্গি? ভাই, বলতে দেন মানে প্লিজ। আপনি কি জঙ্গি একটু কিনা, বলি। যে তানভীর ভাই একটা প্রশ্ন না, না, করছে, আপনি কি এই উত্তরটা কি দেবেন? না, আমি একজন এথিস্ট, আমি atheist। মানে আপনি আমি কি সেটা রাষ্ট্রীয় আইন মানেন কি জঙ্গি। মানেন না এটা বলেন আগে, রাষ্ট্রদ্রোহী কিনা। মানে এই এথিস্টের পরে শুনবো, আগে কি আপনি রাষ্ট্রীয় আইন মানেন কিনা আগে এটা বলেন। রনিন দাস আপনি যদি জনকল্যাণের জন্য হয় তাহলে অবশ্যই রাষ্ট্র মানবো সেটা সেটা ভাই হ্যাঁ আমাকে বের রাষ্ট্র আইন করে দিচ্ছেন মানেন, কেন বারবার, বুঝলাম না। হ্যাঁ আপনি কি রাষ্ট্র আইন মানেন, হ্যাঁ না বলেন না, আমরা শুনতে পাইনি, ভালো করে বলেন আপনি রাষ্ট্রীয় আইন মানেন। যেটা জনকল্যাণের জন্য অবশ্যই সেটা মানবো। আরে তার মানে বাকি প্লিজ। মানে যেটা আপনার পছন্দ হন বা যেগুলো আপনার পছন্দ না সেই আইনগুলো মানতে চান না, সেটাই বলতে চাইতেছেন? মানে আপনার পছন্দ না হলে আপনি সেই আইনটা মানবেন না, এটা বলতে চাচ্ছেন? যেটা জনকল্যাণের জন্য না সেটা সবাই ও মানবে না। তার মানে যে রাষ্ট্রে যে ধর্ষণের সাজা আছে আর আপনি যে ধর্ষণের বৈধতা চান, তার মানে আপনি ওনারা ধর্ষণ মনে করে করবেন। যে ধর্ষণটা আচ্ছা, হচ্ছে মডারেটর জনকল্যাণ সাহেব আর আমাকে কিন্তু মানে উনি যেটা বলতেছে যে হচ্ছে না কি বলে আপনি তো তাহলে যে নাস্তিক জঙ্গি, তাহলে তো আপনি আপনি তো মানে না, রাষ্ট্রদ্রোহী ভাই। ধর্ষণ ধর্ষণটা কিন্তু তাহলে একটা জিনিসে হচ্ছে রূপান্তরিত হয়ে গেল যে নাস্তিক ধর্মটা হচ্ছে কি তাহলে, মানে জঙ্গিবাদ, জঙ্গিবাদ জঙ্গিবাদ। আজকে প্রমাণ হয়ে গেল। না এটা আজকে এটা এটা রবীন্দ্র বলে সে একজন জঙ্গি, এই প্রমাণটা কিন্তু আজকে দিতে এটা তো মানে দেওয়ার মানে জন্য মানে ধন্যবাদ যে নাস্তিকটা না, আসলে দেখেন জঙ্গি। দেখেন জঙ্গি, হ্যাঁ। আরেকটা জিনিস দেখেন, লেলিন এবং মাও সেতুং, লেলিন এবং মাও সেতুংও কিন্তু হচ্ছে জঙ্গি আচ্ছা ছিল, রনিন দাস এবং আপনি তারা একটু কিন্তু বলেন, নাস্তিক এবার ছিল। আমি সবার কথা থামাইলাম, রনিন আপনি দাস, একটু বলেন রনিন দেখি আপনার রনিন দাস, বক্তব্যটা কি। রনিন দাস, বের করে রনিন দিচ্ছেন। রনিন দাস একটু শোনেন শোনেন বের শোনেন, এই করে যে দিচ্ছেন ভাই। লেলিন এবং মাও সেতুং, হ্যাঁ লেলিন এবং মাও সেতুং যে হচ্ছে ইয়া ছিল, এটাকে কি বলে, যে লেনিন এবং মাও সেতুং যে সন্ত্রাসী এবং জঙ্গি ছিল, এই জিনিসটা কি আপনি জানেন? না, এটা কোনো একাডেমিক কনসেনসাস নাই এই বিষয়ে। ও মানে এই যে আচ্ছা মাও সেতুং কত কোটি মানুষ যেন মারছিল?
এটা তো কমিউনিজমের বিষয়, আপনি সার্চ করেন। না ও না মানে ও তিনি না নাস্তিক না দাঁড়ান, ছিলেন না? একজন নাস্তিক যদি একজন দাঁড়ান একটু বলি মানে একজন মানুষ যদি ছুরি দিয়ে হত্যা করে তার মানে কি হচ্ছে এর জন্য দায়ী ওই মানুষটা না, ছুরি দায়ী আপনি বলতে চাচ্ছেন? কি বুঝি না, রনিন আবার দাস, প্রশ্ন করেন। একজন মানুষ যদি ছুরি দিয়ে কাউকে হত্যা করে, একটু দাঁড়ান, রনিন দাস আপনি বলেন যে একজন মানুষ ধরেন ছুরি দিয়ে কাউকে হত্যা করলো, তার মানে কি এটার জন্য হচ্ছে ছুরি দায়ী না ওই ব্যক্তিটা দায়ী? এটা তো বলেন তো। কোনো রেলিভেন্স পাচ্ছি না, এটা রেলিভেন্স কি রেলিভেন্স অনুসারে কোয়েশ্চেন করলেন? উনি উনি বলতেই ভাই পারতেছে না, আপনি উনি কথাটাই বলতে পারছে না। আপনি কি পাবনায় বসে কথা বলতেছেন নাকি? এটাকে বলেন তো। মানে আপনি হচ্ছে কি এখন পাবনা মানসিক হাসপাতালে আছেন তানভীর নাকি? ভাই দেখেন, তানভীর ভাই একটা জিনিস কিন্তু আমরা কিন্তু স্পষ্ট হতে পারলাম, একটা জিনিস কিন্তু স্পষ্ট হতে পারলাম যে একজন মানুষ যদি ছুরি দিয়ে হত্যা করে তার মানে হচ্ছে এর জন্য ছুরি হচ্ছে দায়ী, মানে ওই ব্যক্তিটা দায়ী না। তার মানে নাস্তিকরা যদি মানে কমিউনিজমকে ব্যবহার করে রাষ্ট্রকে ব্যবহার করে যদি তারা হত্যাযজ্ঞ চালায় তাহলে এটার জন্য হচ্ছে কমিউনিজমই দায়ী থাকবে, নাস্তিক্য ধর্ম দায়ী থাকবে না। নাস্তিক্য ধর্মের ব্যক্তি স্বাধীনতার আলোকে তারা হচ্ছে কমিউনিজমকে আচ্ছা ভাই, ব্যবহার করেছে এবং কোন জায়গায় আছে? কমিউনিজমকে ব্যবহার করে কিন্তু তারা হচ্ছে মানুষদেরকে হত্যাযজ্ঞ চালাইছে, ঠিক না? আচ্ছা রনিন না দাস, না না, আপনি উনি কি মানে মানে নাস্তিকতার মানে জন্য মানুষকে রাষ্ট্র হত্যা করছেন। অস্বীকার করে একজন নিজেকে রাষ্ট্রদ্রোহী দাবি করতেছেন কিনা? এটা একটু উনি বলে দেখ পরিষ্কার ভাবে, মানে উনি নিজেকে রাষ্ট্রদ্রোহী দাবি করেন কিনা। কমিউনিস্টরা নাস্তিকতার জন্য মানুষকে হত্যা করছে, এই ধরনের কোনো কনসেনসাস নাই একাডেমিক ফিল্ডে। না মানে এই যে ওনারা ব্যক্তি স্বাধীনতা এই কাজটা করছে না ভাই, ব্যক্তি স্বাধীনতা এই কাজটা করছে না আর নাস্তিকতা যে ধর্ম, এটা তো কোনো কনসেনসাস ভাই। আমি নেই। আপনাকে বলতেছি এখন যে সে তো ব্যক্তি স্বাধীনতা বলছে, সে যে ভাই ব্যক্তি স্বাধীনতায় বলছে, যদি ফলো করে, ভাই সে যে ব্যক্তি স্বাধীনতা এই কথাটা বলছে মানে মানুষদেরকে হত্যা করছে এবং কমিউনিজমকে ব্যবহার করছে, এটা তো তার ব্যক্তি স্বাধীনতা না না না, ভাই, সে বুঝতে যে পারছেন কি? নাস্তিকতা কি ভাই আমি যে প্রশ্ন উত্তরটা দিতেছি সে যে নাস্তিকতা ব্যবহার করছে কি করছে না এই জিনিসটা তো আমি আপনাকে প্রমাণ দেবো, কিন্তু আগে বলেন সেটা ব্যক্তি স্বাধীনতার মাধ্যমেই করছে কিনা এটা বলেন, ব্যক্তি স্বাধীনতার মাধ্যমেই করছে কিনা এটা আপনার বলেন। তো সাহসই নাই, আপনি কোথায়? ওনাকে প্রশ্ন করি একটা, উনি বলতেছে সাহসী নাই, ওনাকে এতক্ষণ হলো আমরা কথা বলতে দিলাম, প্রমাণ দেখায় দিলাম, উনি হচ্ছে এই যে আমার কিন্তু একটা কথা মনে পড়ে গেল। ঠিক ওই যে ওই দাস, ওই মানে ব্রাহ্মণের দাসরা কিছু কয়েক মিনিট একটু কথা বলো দেখি, কি ওর বক্তব্য উপস্থাপন করুক দেখি, কথা বলেন না ইচ্ছা মতো বলেন দেখি। হ্যাঁ প্লিজ, মডারেটর সাহেব প্লিজ তানভীর ভাইয়ের সাথেই আমাকে আলোচনা করতে দেন, আপনি বারবার আমাকে বের করে দিয়েন না। আপনার প্রশ্ন ভাই করতে যদি আপনাকে যে উত্তর প্রশ্নটা করা হচ্ছে, আপনাকে যে প্রশ্নটা করা হচ্ছে, সব প্রশ্নের উত্তর হবে। রনিন দাস, এবার আমি রনিন দাস, আমাকে আপনি যত রনিন দাস, প্রশ্ন করেন, যত রনিন দাস, রনিন দাস আপনাকে যে প্রশ্ন করা হচ্ছে এই প্রশ্নের উত্তর যদি না দেন, এই প্রশ্নের উত্তর যদি না দেন আপনাকে এখন ডাইরেক্টলি লাইভ থেকে বের করে ফেলে দেওয়া হবে। শোনেন 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 শোনেন, আপনি আপনি এই প্রশ্নের উত্তরটা দেবেন, দাঁড়ান। এই যে আবার এমন কাজ করতেছেন যে আপনাকে আবার ব্যাক স্টেজে দিতে হয়। এবার আমার প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ মনোযোগ খুবই মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনে একবারে সহি মোতাবেক এই প্রশ্ন উত্তরটাই দিবেন, ভালো করে বুঝবেন প্রশ্নটা কি করতেছি। যে প্রশ্ন একটাই লেনিন যে এবং লেনিন এবং মাও সেতুং, লেনিন এবং মাও সেতুং, লেনিন এবং মাও সেতুং যে পৃথিবীর এত হাজার হাজার মানুষকে মানে হত্যা করেছে এটা ব্যক্তি স্বাধীনতাই করেছে কিনা, আর ব্যক্তি স্বাধীনতা হচ্ছে একটা নাস্তিক ধর্মের আইন। সো আপনি এখানে স্পষ্ট পরিষ্কার করবেন যে লেনিন এবং মাও সেতুং যে কমিউনিজমকে ব্যবহার করে অসংখ্য মানুষকে হত্যা করেছে এটা তার ব্যক্তি স্বাধীনতা কি না, ইয়েস নো এই উত্তরটা আপনি দিবেন। না, এই কনটেক্সটে আপনার প্রশ্নটা হয় নাই। প্রশ্ন আবার প্রশ্ন বলতেছে প্রশ্ন হয় নাই, ভাই প্রশ্ন করতেছি আচ্ছা তানভীর ভাই এটা কি প্রশ্ন হয় নাই, এটা কি প্রশ্ন হয় নাই? ভাই ওই যে আমরা বুঝতে হবে যে আমরা কার সাথে আলোচনা করতেছি, আমরা যে আচ্ছা আলোচনা ভাই একে করতেছি আসলে আলোচনা আসলে মনে হয় আর ফল হ্যাঁ প্রসূত পাওয়া যাবে না। আচ্ছা তুমি একটু ওর সাথে সরাসরি, আমি আর ও কথা বলি, ঠিক আছে? তো একটু কথা বলি, যা ইচ্ছা বলুক, একটু এড করাবার বলুক দেখি কত উল্টাপাল্টা কথা না ভাই বলবো। এই লোকটা তো হচ্ছে মানে প্রচুর পরিমাণে ইয়া করতেছে, মানে একটু উল্টা আচ্ছা পাল্টা ঠিক এদিক আছে, সেদিক বলতেছে। সমস্যা নাই, দেখি একটু মানে দর্শক একটু দেখুক মানে তারা যে মূর্খতা করবে। হ্যাঁ রনিন দাস, এবার আমার সাথে একটু সরাসরি কথা বলেন প্লিজ। রনিন দাস, শিওর শিওর বলেন। হ্যাঁ আপনি প্লিজ, আমি আপনাকে যেটা প্রশ্ন করি প্লিজ সরাসরি উত্তর দিবেন, অন্য কিছু বলবেন না। আচ্ছা ঠিক আপনি আছে কি ঠিক আছে ঠিক নিজেকে আছে, আপনার প্রশ্নের উত্তর রাষ্ট্রদ্রোহী দিব, দাবি করেন কিনা, আপনি মানে আগে যে রাষ্ট্রীয় প্রশ্ন আইনকে করছেন এটা অস্বীকার দিব না। করেন কিনা?
আগে যে আপনি প্রশ্ন আমাকে করছেন কথা এটার উত্তর দেওয়া লাগবে না? না, আগে সব যে প্রশ্ন প্রশ্নগুলো বাদ, আপনি করছেন খালি এখান এটার থেকে উত্তর দেওয়া উত্তর লাগবে দেন, না? এখান থেকে উত্তর দেন। আগে সব বাদ দেন, এখান থেকে আগে উত্তর দেন। আপনি কি নিজেকে আগে তো মিথ্যাচার রাষ্ট্রদ্রোহী করছে। দাবি করেন কিনা? আইসল্যান্ড নিয়ে মিথ্যাচার করছেন, নাস্তিক ধর্ম সব নিয়ে আপনি বাদ যে দেন, সব কনফিউশন বাদ দেন, পাইলেন সেটা ওগুলো নিয়ে আমরা মিথ্যাচার। আরেকটা লাইভ করবো। আগে এইটার উত্তর দেন। আপনি কি আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক রাষ্ট্রীয় আছে ঠিক আইন আছে, দাঁড়ান মানেন একটু কি কনক্লুড মানেন না? করে দেই, কনক্লুড করে দেই। তার ভিউয়ার্সরা দেখতে পাইলেন যে এই জায়গায় তানভীর ভাই নিজেই বললো আগে যেগুলো আছে সব বাদ দেন, তার মানে না, এই লোকটা কি করতেছে আমি বুঝতেছি না। মানে দর্শকরা বুঝেন, আমি ওখানে বললাম যে এই যে মানে র্যান্ডম উনি তো কথাবার্তা উত্তর না দিতে বলে পারলেন না। হ্যাঁ তানভীর ভাই, একটা উনি কথা কিন্তু উত্তর বলেন। দিতে পারে নাই, উনি উত্তর না দিতে পেরে এখন আপনার কথাটা যে বলছেন হচ্ছে যে এখন ওই বিষয়গুলো থাক, ওই বিষয়গুলো তো সে উত্তরই দিতে পারে নাই। সে কতবার তাকে সুযোগ দেওয়া হয়েছে, তাকে হচ্ছে আমি ডাইরেক্টলি জন গ্রে। দেয় নাই, এখন যেটা বলছে হ্যাঁ, আবার অ্যাড করো, দেখুক একটু, দর্শক দেখুক। না না, ওইটাই তো বিষয়, কিন্তু দেখেন এই যে বিষয়টা আমরা বারবার দেখাচ্ছিলাম। মানে দর্শকদের আহ, দেখা উচিত যে এই যে মানে ব্রাহ্মণের দাসগুলো যে তারা কতটা মূর্খ, একটু দর্শকরা দেখুক যে মূর্খতার কোন লেভেলেরা বাস করে। হ্যাঁ ভাই, এই যে মানে প্রশ্ন করা হয় আচ্ছা আচ্ছা একটা, আর ঠিক আছে একটা ঠিক হচ্ছে আছে। উত্তর দেয়। তানভীর ভাই বললো মূর্খতার ডেফিনেশন কি দাদা? রনিন দাস, আমি যেটা প্রশ্ন করছি আপনি আপনাকে প্রশ্ন উত্তর না করছি, দিলে বাদ। মূর্খতার ডেফিনেশন আপনি কি? উত্তর দেন যে আপনি কি নিজেকে হোয়াট রাষ্ট্রদ্রোহী ইজ দ্য দাবি করেন ডেফিনেশন কিনা, অফ ইগনোরেন্স? রাষ্ট্র আইন হোয়াট ইজ মানেন দ্য কিনা, ইয়েস অর নো, হোয়াট ইজ দ্য ইয়েস ডেফিনেশন অর অফ নো। ইগনোরেন্স? আপনি ক্লারিফিকেশন রাষ্ট্রীয় আইন কোশ্চেন, মানেন? ক্লারিফিকেশন আপনাকে ক্লারিফিকেশন রাষ্ট্রীয় আইন কোশ্চেন। মানেন কিনা? ভাই একটা প্রশ্ন করলে একটু শুনেন, একটু আপনি শিখেন। রাষ্ট্রীয় আইন মানেন কিনা? একটা প্রশ্ন করলে রাষ্ট্রীয় আইন কিছু আপনি মানেন কিনা, ক্লারিফাইং ইয়েস অর নো? কোশ্চেন। ভাই আমরা কোনো ভাই জঙ্গির সাথে কথা বলবো না, আমরা কোনো জঙ্গির সাথে কথা বলবো না, আমরা কোনো রাষ্ট্রদ্রোহী জঙ্গির সাথে কথা বলবো না। আপনি কি রাষ্ট্রীয় আইন এই মানেন জন্য কিনা, আপনারা ইয়েস? বিরোধী আছেন না? রাষ্ট্রীয় আইন জনকল্যাণের মধ্যে আমরা অবশ্যই কোনো মানে। জঙ্গিবাদের সাথে কথা বলবো না। আপনি কি রাষ্ট্রীয় আইন মানেন কিনা, ইয়েস অর নো? রাষ্ট্রীয় আইন জনকল্যাণের জন্য হলে অবশ্যই মানে, যেটার একাডেমিক কনসেনসাস থাকবে। ভাই উন্মাদের মতো কথা বলেন না। রাষ্ট্রীয় আইন তো আপনার এত জন্য পাল্টাবে না, আপনার জন্য রাষ্ট্রীয় আইন পাল্টাবে না। রাষ্ট্র যে এটা আইনটা এটা- বানাইছে সেটা আপনাকে না ফলো না, করতে হবে। আমি আপনি যা কি রাষ্ট্র বললাম আইন ফলো আমি যা করবেন না? বললাম আমি যা বললাম সেটা উন্মাদের কথা হলো কিভাবে? একটু এক্সপ্লেইন করেন প্লিজ। অবশ্যই উন্মাদের কথা। আপনি যদি বলেন এখন যে আপনাকে ধর্ষণের বৈধতা দিতে হবে, রাষ্ট্র কি আপনাকে ধর্ষণের বৈধতা দিতে বাধ্য? যদি জনকল্যাণের বিরুদ্ধে রাষ্ট্র কোনো আইন করে সেটার বিরোধিতা করা কি আমার রাষ্ট্রীয় একজন জনগণ হিসেবে আমার দায়িত্ব না? তাহলে অবশ্যই আপনি রাষ্ট্রবিরোধী। কিসের জনকল্যাণ? আপনার জনকল্যাণের স্ট্যান্ডার্ডটা কিভাবে? আপনার জনকল্যাণের স্ট্যান্ডার্ড বলেন। একাডেমিক কিসে রেফারেন্স, আপনি যে ধর্ষণের বৈধতা চাচ্ছেন, এটা জনকল্যাণের স্ট্যান্ডার্ড? আমি কোন সময় কইলাম আমি দর্শনের বৈধতা চাই? আপনি তো কথা না, আমার আপনি মুখে তো দিয়ে সেটাই দিচ্ছেন। চাইতেন, ধর্ষণের বৈধতা চাইতেছেন, তাহলে আপনি আমি বলতেছি জনকল্যাণের কি স্ট্যান্ডার্ড? জনকল্যাণের বিরুদ্ধে যদি কোনো আইন রাষ্ট্র করে তাহলে সেটার বিরোধিতা করে আপনি আমার দায়িত্ব। জনকল্যাণের বিরুদ্ধে একটা আইনের বিরুদ্ধে যদি আপনি অস্বীকার করেন, একটা আইনের বিরুদ্ধে যদি আপনি আন্দোলন করেন এবং আইনের বিরুদ্ধে আপনি স্টেপ নেন, আইন বিরুদ্ধে কাজ করেন, তাহলে গভর্নমেন্ট কি আপনাকে সাজা দিবে নাকি আপনাকে চুমা দিবে, বলেন তো ভাই? আমি জনকল্যাণের বিরুদ্ধে আইন করলে অবশ্যই তার আচ্ছা আচ্ছা, বিরোধিতা করবো, আপনি আপনি স্বাভাবিক। এই প্রশ্ন উত্তর দেন যে কল্যাণ কাকে বলে। ভাই ভাই ভাই, নাস্তিক ধর্মে কল্যাণ কাকে বলে? আপনি কি এটা বলেন তো, আইনের আচ্ছা রনিন বিরুদ্ধে দাস, রাষ্ট্রের জনকল্যাণ মানে কল্যাণ কাকে বলে? রনিন দাস, এটা একটু যৌন বলেন যে কল্যাণ কাকে বলে। কল্যাণ হলো যে যে কাজ বা যে সিস্টেম মানুষের জন্য মানে বয়ে আনবে, মানুষের মানে জন্য কল্যাণের সুবিধা স্ট্যান্ডার্ড, বা মানুষের কল্যাণের কল্যাণের জন্য কিছু স্ট্যান্ডার্ড। মানে সিস্টেম কল্যাণের জন্য হবে, এটা তো আপনি বলতেছেন যে আমি বলতেছি কল্যাণ কাকে বলে, নাস্তিক্য কল্যাণ ধর্ম কাকে? বলতে এটাই বলবেন। এটাই 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 মানে প্রোগ্রেস, কি মানুষের কি? প্রোগ্রেস নিশ্চিত করবে, সেই জিনিসটাকে কল্যাণ বলা হয়। আচ্ছা, রাষ্ট্রীয় যে ফৌজদারি আইনগুলো আছে এগুলো আপনি মানেন? ফৌজদারি আইন বলতে আপনি কি বোঝাচ্ছেন এই জায়গায়? দেখছেন অবস্থা, এরা ফৌজদারি আইন কি এটাই জানে না। ভাই সিরাজি, আপনি তো কার সাথে আমরা কনসেনসাস কথা বলতেছি? মানেন না ফৌজদারি আইন এটাই জানে না। এদিকে ভাই, আপনি কি রাষ্ট্রে বাস করেন না জঙ্গলে বাস করেন, বলেন তাকে? না ভাই, এরা আমি তো তো বন আমি জঙ্গলে তো বসবাস সুস্থ করে। রাষ্ট্রে বাস করি, আপনি কোন রাষ্ট্রে বসবাস করেন আমি জানি না ভাই। উনি কি রাষ্ট্রে বসবাস করে ভাই? আমি তো আশ্চর্য হয়ে যাইতেছি এই লোকটার জন্য। আবার বের করতেছেন রে ভাই, আবার উনি বের করতেছেন উনি উনি দেখেন দেখেন, একটা জিনিস বলি, উনি প্রথমে আসলো নাস্তিক্য ধর্ম নিয়ে। ওনার নাস্তিকদের ডাইরেক্টলি বড় বড় অ্যাথিস্ট যারা, তাদের থেকে দেখানো হলো, তাদের রেফারেন্স দেখানো না হলো, এটা। এবং উনি একটা দলিল এবং একটা প্রমাণও কিন্তু সে পেশ করতে পারে নাই। এরপরে তাকে রাষ্ট্রীয় আইন নিয়ে আনা হলো, সে যেন এই বিষয়ের উপর কথা বলে, সে সেটার উপরও পারলো না। হ্যাঁ, তারপরে আসলো সে আগডুম বাগডুম নিয়ে, তাও সে পারলো না, এবং সে
কল্যাণের যে সংজ্ঞা বললো, দেখেন কল্যাণের সংজ্ঞা বললো, অথচ এই সংজ্ঞাটা কে আবিষ্কার করছে এবং তাকে কেন বিশ্বাস করতে হবে, এই বিশ্বাসের জায়গাটা কিন্তু আমরা আমরা দেখাই কিন্তু দেখাই আমার দিচ্ছি ভিডিওটা এখানে কিন্তু। বড় করো, এই যে সিরাজি ওরে অ্যাড করো, আমার ভিডিওটা বড় করো। এই যে রনিন্দা, সে ভিডিও বইগুলো দেখতে পাচ্ছেন? এই ধরনের বই আমার ঘরেও আছে, আপনি বই দিয়ে কি বোঝাচ্ছেন? একটু ভিডিওটা অন করে দেখান তো, যে আপনি তো জানেনই না, আপনি বললেন বই আছে, তো বইটা একটু বলেন, এই বইটা বের করেন তো, এই বইটা বের করেন। আপনি না কইলেন আছে, এটা কি আছে বলেন তো, এটা কি লেখা? কি এটা হিন্দু? উনি কি পড়তে পারে? উনি তো পড়তে পারে না। পড়েন তো, উনি কিন্তু পড়তে পারে না। পড়েন তো, আপনি বাংলা পড়তে পারেন এটা বললেন না এখন। উনি লজ্জা পাইছে। হ্যাঁ বলেন, এটা বইটা কি, এটা কিসের বই বলেন তো, পড়েন তো, এটা কি লেখা আছে বলেন তো। এটা হিন্দু আইন। হ্যাঁ হিন্দু আইন, তা আপনি তো রাষ্ট্রীয় আইন মানেন না, তাই না? রাষ্ট্রীয় আইন আমি তো বললাম, উত্তর তো দিয়ে দিলাম, যদি জনকল্যাণের জন্য হয় এবং এই হিন্দু ল এখানে উনি কল্যাণ কাকে বলে, কল্যাণ কাকে বলে এটা বলতে পারেন নাই আপনি। কল্যাণ কাকে বলে এটা বলতেই পারেন নাই। কারণ কোনো ব্যক্তি যদি আপনি তাহলে উত্তর বুঝতে পারেন না, এটা পড়েন তো, ওই উত্তরটা না ওই কল্যাণের সংজ্ঞা কে আবিষ্কার করছে ভাই? ওই কল্যাণের সংজ্ঞা কে আবিষ্কার করছে? সিরাজি আগে এটা বলো, এটা পড়তে বলো, বইটার নাম পড়তে বলো, এখানে কি লেখা ভাই? উনি পড়তে পারে না ভাই। উনি পড়তে পারেন, উনি পড়তে পারে না তো কিভাবে পড়বে? প্রিন্সিপালস অফ হিন্দু ল। এটা কিসের বই বলেন তো? আপনার বাসায় না আছে বইটা? আইনের বই। হ্যাঁ, এটা কিসের বই বলেন তো? যে প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে আইন তৈরি করা হয় আর কি, ওগুলা মেবি। এটা ফৌজদারি আইনের বই ভাই, দর্শকরা একটু মনে রাখবেন, ইনি বলছে এটা ফৌজদারি আইনের বই। এটা হচ্ছে হিন্দু পার্সোনাল ল, মানে প্রত্যেকটা হিন্দু, প্রত্যেকটা অমুসলিম রাষ্ট্রে যে আইনটা ফলো করবে, এটা সেই ল এর বই। এটারে উনি বলতেছে ফৌজদারি আইনের বই। উনি পার্সোনাল ল, দেওয়ানি ল, ফৌজদারি ল কারে বলে এটাই বুঝে না। এটারে উনি দাবি করছে ফৌজদারি আইনের বই, ঠিক আছে? এটারে কি বলে বলেন তো? এই যে এটারে কি বলে, পড়তে পারে বলেন তো? পড়েন। উনি তো পড়তে পারে না ভাই, উনি তো পড়তে পারে না। পড়েন, অনিন্দা সেটা কি লেখা পড়েন তো। উনি কি পড়তে পারে? আমি তো জানি না। হ্যাঁ ভাই পড়েন ভাই, এই যে কথা পড়েন, এটা কি বই লেখা আছে বলেন তো, নাম পড়েন, লেখাটা পড়েন। একটু ক্যামেরা সামনে আনেন, দেখতে পাচ্ছি না। দ্য কোড অফ, হ্যাঁ এটা আমরা সবাই দেখতে পাচ্ছি, দর্শকরা ঠিকই দেখতে পাচ্ছে। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। কি? হ্যাঁ ভাই পড়েন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। হ্যাঁ উপরে কি লেখা, বাংলায় কি লেখা? ফৌজদারি কার্যবিধি, ঠিক আছে? ফৌজদারি কার্যবিধির বই, আপনার ফৌজদারি বই, আর এটারে কি বই বলেন? এটা কি বই? এটা তো উত্তর দিয়ে দিলাম একটু আগে, আপনি এটা কি বই? এটা হিন্দু আইনে, এটা কিসের বই বলেন তো? এটা কোন লয়ের বই হবে? আপনি পয়েন্টটা বলেন, পয়েন্ট। হ্যাঁ এটা কি বই বলেন তো? এই বইগুলো দেখানোর পয়েন্টটা কি? পয়েন্টটা বলেন, পয়েন্টটা নিয়ে আলোচনা করি। না এখন মনে করেন এই যে হিন্দু ল, এইটাতে কিন্তু লেখাই আছে, এই যে এবং এই মোল্লা এখানে কিন্তু লেখাই আছে যে প্রত্যেক অমুসলিম এই আইন পালন করতে বাধ্য, ঠিক আছে? এবং আপনি যে মনুসংহিতা অস্বীকার করেন, এখানে দেখেন প্রথমে আছে সোর্স অফ হিন্দু ল, এটা আপনাকে পড়ে শোনায়। আপনি তো পড়তে পারেন না বাংলাদেশি রে, আপনি এত মূর্খ কেন হয়েছেন? মানে এখানে কিন্তু লেখাই আছে যে হিন্দু লটা কাদের উপর প্রযোজ্য, ঠিক আছে? এই যে দেখেন ইন্ট্রোডাকশন, ঠিক আছে? আরো দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। যে হিন্দু লয়ের উৎস হচ্ছে মনুসংহিতা, এটা আপনাকে এখান থেকে পড়ে আজকে দেখাবো, টেনশন করবেন না। যে ভারতের হিন্দু লয়ের উৎস হচ্ছে মনুসংহিতা, সোর্সেস অফ হিন্দু ল, ঠিক আছে? আপনাকে পড়ে শোনাবো, কোনো টেনশন করবেন না। দাঁড়ান এখনই সূচিপত্রটা বের করে আপনার দেখাচ্ছি। হ্যাঁ হিন্দু ল আপনাকে বাধ্য, আপনি একজন অমুসলিম হিসেবে বাধ্য মনুসংহিতা মানতে, এবং একজন অমুসলিম হিসেবে বাধ্য আপনি হিন্দু ল ফলো করতে। এটা ভারতের রাষ্ট্রীয় আইনের বই ভাই। না আমি সেকুলার হিউম্যানিস্ট, সেকুলার কান্ট্রির ল মানবো। আপনি আইসল্যান্ডের ল বের করেন, অথবা আপনি আইসল্যান্ডের ল মানবেন। সে আইসল্যান্ডের ল এর উৎস কি বলেন? এই যে সোর্সেস অফ হিন্দু ল 67 পেজ। আইসল্যান্ডের ল এর উৎস হলো সেকুলারিজম।
হ্যাঁ, আইসল্যান্ডের ল নিয়ে আসেন না, এই যে দেখেন দেখেন কি লেখা আছে। আইসল্যান্ডের ল নিয়ে আসতে হবে না, আমি তো পয়েন্ট মেক করলাম যে আইসল্যান্ডের ল বর্তমান সময়ে হ্যাঁ, সবচেয়ে তো আপনি শান্তিপূর্ণ ভারতের বিশ্বের হিন্দু না মানলে মানলে বিশ্বের তো আপনি মধ্যে সবচেয়ে রাষ্ট্রদ্রোহী। নাম্বার আপনি ওয়ানে আগে আছে রাষ্ট্রদ্রোহী, আগে আইসল্যান্ড। এটা স্বীকার করেন। এখানে কি লেখা আছে দেখেন, দ্য শান্তিপূর্ণ সোর্সেস অফ দেশগুলোর হিন্দু মধ্যে ল, নাম্বার ওয়ানে দ্য আছে। থ্রি ভাই মেইন বলতেছেন সোর্সেস অফ শান্তিপূর্ণ হিন্দু ল, দেশগুলোর মধ্যে ধর্ম নাম্বার অর ওয়ানে ল, আছে আইসল্যান্ড। যেহেতু আইসল্যান্ড আর নাম্বার ওয়ানে দ্য আছে সেহেতু আমি শ্রুতি আইসল্যান্ডের ল স্মৃতি মানতে পারি। অ্যান্ড কাস্টম। এই শ্রুতিটা কি? স্মৃতিটা কি? স্মৃতি হচ্ছে মনুসংহিতা, 2650টা শ্লোক। আপনি যে মনুসংহিতা অস্বীকার করেন, কোনো লাভ নেই। এই যে দেখেন, আপনি কি একেবারে স্বীকার করেন? ভারতের লয়ের বই। আপনি কি মনুসংহিতা স্বীকার করেন? ভাই এখানে আপনার ভারতের ল বলতেছে, আপনি মনুসংহিতা না মানলে আপনি রাষ্ট্রদ্রোহী। আপনার আপনি কি ভারতের ল মনুসংহিতা এটাই স্বীকার বলতেছে। করেন? না না, আপনি কি আপনার মেনে নেন ভারতের ল মনুসংহিতা? বলতেছে, আপনি যদি মনুসংহিতা না মানেন তাহলে আপনি আমার একজন ভারতের ল রাষ্ট্রদ্রোহী। আছে, আমি তো আপনি ইন্ডিয়ান কি না। নিজেকে আমি ইন্ডিয়ান না রাষ্ট্রদ্রোহী তো। মানেন কিনা? আপনি কি ইন্ডিয়ান ল মানেন কিনা না? ভাই এটা তো ইন্ডিয়ান ল, বাংলাদেশে যেটা ল এটা দেখতেছেন, এই দেখেন যে ভিউয়ার্সরা, ইন্ডিয়ান ল, এটা তানভীর হলো আহমেদ স্যার পার্সোনাল ল। আর এই ইন্ডিয়ান যে ল মানে কিনা না ফৌজদারি ল, সেটা বলতে পারতেছে না। এই ফৌজদারি ল কি আপনি মানেন কিনা এটা বলেন। ফৌজদারি ল আপনি মানেন? মানেন কিনা না? আপনি মানেন ভাই কিনা না? ফৌজদারি যদি ল বলে আপনি তো দিন তাহলে মানতে বাধ্য, না মানলে তো আপনাকে জেলে ভরবে। এই ল না মানলে আপনি জেলে ভরবে। আপনিও ফৌজদারি তো ল তাহলে কি মানতে বলেন? বাধ্য। ফৌজদারি ল কারে বলে বলেন তো? ফৌজদারি ল কারে বলে সেটা তো আমার আলোচনার বিষয় না, আমি বলছি ও, সেকুলার আইন মানে। আলোচনা বিষয় না মানে, ইনি ফৌজদারি ল এটাই কি জানেন? আচ্ছা, দেওয়ানি ল কারে বলে বলেন তো? আর আমি তো ল বিষয়ে আলোচনা করতে ভাই আসি উনি নাই ভাই, উনি এই যে উনি এখানে উনি পারবে না ভাই, আপনি না, উনি তো আপনি পারবে খালি না, উনি নাস্তিকতা পারবে ধর্ম না। নিয়ে আলোচনা করতেছেন, আপনি আমি লই অনেক জানেন সেকুলার না। আপনি ল সেকুলার আইন নিয়ে হইতেছেন, আসছি এই যে আজকে। দেখেন এটারে কি বলে, এটা দেখেন তো, এটারে কি বলে। এই যে এটা ভারতের আইন। এই যে এটা হলো ফতো আলমগিরি। এইটা দিয়ে ভারত চলতেছে, বাংলাদেশ চলতেছে, আফগানিস্তান তাহলে চলতেছে, পাকিস্তান চলতেছে। এই বই থেকে সবচেয়ে ফেমাস 5টা আইন দেখেন আমার। এটা কি বলেন তো? ফেমাস এটা বলেন। ফেমাস হলো যেটা একাডেমিক কনসেনসাস আছে যে এটা আসলে সুন্দর আইন। এই ধরনের 5টা আইন বের হ্যাঁ, করেন। এইটা ভারতের আইন ভাই। এই যে দেখেন, এটা ফতো আলমগিরি, এটা ভারতের আইন। ভারতের এটা প্রশ্ন আইনের করি না, ব্রিটিশ লয়ের আপনাকে প্রশ্ন বেসমেন্ট হচ্ছে করছি। ফতো আলমগিরি, দেখতে পাচ্ছেন? আপনাকে প্রশ্ন পড়তে করছি না পারেন? না এটা প্রশ্ন করি না, আপনাকে প্রশ্ন করছি যে এই বই থেকে দেখেন আপনি যে 5টা জনপ্রিয় আইন যেগুলো একাডেমিক কনসেনসাস আছে, যেটা বলছে তারা যে এটা আসলে এইগুলো সুন্দর আইন, এগুলা মানুষের জনকল্যাণে ব্যবহৃত হওয়ার যোগ্য। এই ভাই ধরনের কে 5টা আইন বলবে না দেখেন। বলবে এটা কি নাস্তিক ধর্ম কি এটা ডিল করে? কে বলবে না বলবে এটা কি ভাই এই নাস্তিক ধর্ম বইটা ডিল করে? পড়ছেন? আপনি এই যে ধরেন দেখেন আমি এখানে কি লেখা আমি আছে, আপনাকে বললাম, ভাই ভাই ইন্ডিয়ান ধরেন আমি একজন দেখেন মুসলিম ফিলোসোফার। হিস্ট্রি, এটা বইটা, একটু দাঁড়ান এটার দাঁড়ান নামটা পড়েন তো। উত্তর দিতে একটু পারতেছে দাঁড়ান না। দাঁড়ান ভাই দাঁড়ান দাদা, রনিল এটা দাস, বইটা রনিল দাস, পড়েন তো, এই বইটা কি লেখা আছে বলেন তো, বইটা কি রনিল দাস। সম্পর্কিত বলেন তো, বইটা পড়েন। বইটা পড়েন। আমার প্রশ্নের উত্তর পাই নাই। ভাই আমার রনিল প্রশ্ন, দাস, এই রনিল দাস বইটা আপনি পড়েন না, বলেন। বইটার নামটা পড়েন। আমার এগুলো প্রশ্নের তো উত্তর পাই চোখেই নাই দেখেন নাই, বুঝছেন? বইটার নামটা পড়েন একটু। আমার প্রশ্নের উত্তর কই? হ্যাঁ, আমার প্রশ্নের উত্তর কই দাদা? বইটা পড়েন, বইটার নামটা পড়েন। আমার প্রশ্নের উত্তর দেন। এই যে বই বের করছেন এই বই থেকে 5টা জনপ্রিয় আইন বের করেন। ভাই জনপ্রিয় এই মহিন তো মানতে আপনি ভাল মানে বাধ্য। এটা তো আপনি মানতেই হবে। এটা যদি আপনি আর না মানেন তাহলে আপনি রাষ্ট্রদ্রোহী। ভাই 5টা জনপ্রিয় আইন বের করেন, আমি আপনাকে যেটা বলছি ভাই সেটা আপনি করেন। একটা আইন বলেন এটা তো যেটা কখনোই এই সম্ভব না। বইতে নাই এবং যেটা মুসলিম সোর্স থেকে নেওয়া হয় নাই, বলেন। একটা ফৌজদারি আইন বলেন যেটা ভিউয়ার্স আপনার দেখতে হিন্দু ল থেকে পাচ্ছেন নেওয়া এই হয়েছে। লোক একটা এই লোক ফৌজদারি আইন কিছুই বলেন। করে না, এই বই নিজেই বলেন। পড়ে নাই। এই বই নিজেই পড়ে নাই সে, এই জন্য বের করতে সেই জন্য পারতেছে তো না। বলতেছে, আপনি একটা আইন বলেন যেটা মুসলিম আইনের বারে, বলেন। প্রশ্ন আপনাকে করছি, আপনি 5টা আইন বের করেন যেটা জনপ্রিয়। ভাই ভাই এটা রুহুল আমিন সিরাজি কোন পাগলের সাথে কথা বলতেছে বলতো একটু? আইন করে হ্যাঁ বলে হ্যাঁ হ্যাঁ এটাও হ্যাঁ। জানে না। হুম হুম হুম। আচ্ছা ভাই, উনি কিন্তু বারবার, আমি দর্শক মনিদের ক্ষেত্রে একটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো যে উনি বারবার মানে কোন একজন ব্যক্তি, কোন একজন মহান ব্যক্তি বা কোন একজন ব্যক্তিত্বের কথা আমাদের সামনে উপস্থাপন করছেন, অথচ তিনি নাস্তিক ও ধর্ম নিয়ে কিন্তু আমাদের সাথে কথা বলতে আসছেন। কারণ নাস্তিক ও ধর্মের গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তিত্বের কথা গ্রহণযোগ্য নয়। এটা নাস্তিক্য ধর্মের নিষিদ্ধ একটি কাজ। বারবার তিনি আমাদের সাথে কথা বলতে এসে ওনার নাস্তিক্য ধর্মের নিষিদ্ধ এই কাজটাকেই কিন্তু উনি বারবার করে যাচ্ছেন। তাহলে এখান থেকে আসলে কি প্রমাণিত হচ্ছে যে উনার নাস্তিক্য ধর্ম, উনি যে একজন নাস্তিক ধার্মিক এবং উনি এই যে উনি যে বাংলাদেশের এই আইন ব্যবস্থা, জিনিসটাকে। এটা পড়লে আপনারা জানবেন ইতিহাস যে আইন ব্যবস্থাটা কোথা থেকে আসছে। এই আইন ব্যবস্থা, এটা হতেছে ভারতের পুরো আইন ব্যবস্থা ভারতে গেছে। এটা হলো কত আলমগীরের উপর বেস করে আছে। এটা তৈরি করছিলেন বাদশাহ আলমগীর বা বাদশাহ আওরঙ্গজেব নাকে চিনি। আর এখন আমরা যে আপনারা যে বিচার ব্যবস্থাটা দেখতেছেন, ঠিক আছে, এইটা পুরোটাই হচ্ছে মুসলিমদের করা। এই যে এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় আদালত, এটা আগে নাম ছিল এই সুলতানি আইনের ব্যবস্থা। এই যে দেখেন, সুলতানি আমলের আইন ব্যবস্থা, সেইটাই ব্রিটিশরা নাম দিছে এই যে কোর্ট
মানে লিগাল সিস্টেম, বিভিন্ন কোর্টের নাম যে পাল্টাইছে, এটা এটা প্রথম শুরু করছে 1248 সালে সুলতান নাসির উদ্দিন সদর জিহাদ নামে একটি পদ প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এই দেওয়ানি ই মাজালিম বা দেওয়ানি রিসালাত ছিল যথাক্রমে সর্বোচ্চ ফৌজদারি ও দেওয়ানি আপিল আদালত। তো আপনারা আজকে যে কোর্ট বিচার ব্যবস্থা দেখতেছেন, এটা মুসলিমরা এখানে তৈরি করে। এই যে প্রভিন্সিয়াল কোর্ট, এটাও কিন্তু মুসলিমদের করা প্রাদেশিক আদালত। তারপর আদালত নাজিমি সুবা, এই যে দেখেন, সুবারে আদালত, কাজী সুবার আদালত, আদালত কাজী সুবা। এই যে প্রধান কাজী, এই যে জেলা আদালত, ডিস্ট্রিক্ট কোর্ট আপনারা যেগুলো বলেন, দেওয়ানি সুবা, সদরি সুবা, ডিস্ট্রিক্ট কোর্ট, কাজী আদালত, ঠিক আছে, ফৌজদার আদালত, মীর আচ্ছা তানভীর আদিলের ভাই, আদালত, কোর্ট অফ আচ্ছা কোতোয়াল, এগুলো সবই আচ্ছা মুসলিমদের তৈরি করা পরগনা। হ্যাঁ, আচ্ছা তানভীর ভাই, আমি রনিন দাসকে লাস্ট একটা কোশ্চেন করব। লাস্ট একটা কোশ্চেন, এটাই শেষ কোশ্চেন। সেটা হচ্ছে যে ধরেন আমি একজন ফিলোসোফার, এবং মানে আচ্ছা, আমি কেন রনিন দাস বললো ফিলোসোফার এটা তার প্রশ্ন কাছে না। সব বই আছে, অথচ তানভীর ভাই, একটা বই আজ পর্যন্ত উনি দেখাইতে তানভীর ভাই, পারলো না। তানভীর ভাই, হ্যাঁ তানভীর ভাই, দাঁড়ান একটু, এই প্রশ্নটা ওনার কাছে করি। ধরেন আমি একজন ফিলোসোফার, এবং হচ্ছে কিছু লোক ধরেন আমাকে ফিলোসোফার মানলো। এমন অবস্থা আমি হচ্ছে রনিন দাসকে বললাম যে তুমি এখন গু মাখাইবা। তো মিস্টার রনিন দাস, আপনি কি গু মাখাইবেন শরীরে? উত্তরটা দেন। এটা গু রং, মাখাইবেন আবার ভাই? ভুল প্রশ্ন। আমাকে এই প্রশ্ন ভাই করার আগে এই আপনাকে ভাই ভাই আমি যে প্রশ্নটা করতেছি ডিরেক্টলি আপনি হচ্ছে উত্তর দিবেন। যে এই যে হচ্ছে আমি যদি আপনাকে বলি যে আপনি গু মাখাইবেন শরীরে, এটাই হচ্ছে খুব ভালো একটা কাজ। কারণ হচ্ছে গুটা মাখাইলে আপনার শরীরে একটা রং হবে, আপনার চেহারাটা সুন্দর হবে, হলুদ হয়ে যাবে। তো এটা মানুষের কাছে, দর্শনার্থীর কাছে অনেক ভালো লাগবে। তো আপনি রনিন দাস কালকে হচ্ছে ওই যে তানভীর কি যে মানে যারা হোগামারা দাস হয়ে যাবেন আপনি। তো এই টোটাল বিষয়গুলো, হ্যাঁ, আপনি আসলে যদি এরকম করে সুন্দর করে সাজেন, তা আসিফ আপনার সমকামী হিসেবে আপনাকে গ্রহণ করবে। তো এই যে আপনাকে এত কিছু গ্রহণ করবে, এটা শুধুমাত্র কুমা খাইলে ধরেন। তো এত কিছু আচ্ছা করার পর শেষ করেন, আমি আপনি উত্তর দেই, একটু শেষ করে একটু উত্তর দাঁড়ান দেই, দাঁড়ান 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 দাঁড়ান, উত্তর এই যে দেই। আমি একজন ফিলোসোফার হয়ে আপনার এই এই যে কথাটা দেখেন, কইলাম, ডিএফ দাঁড়ান, মোল্লা হ্যাঁ, শ্রুতি স্মৃতি প্রথা দাঁড়ান, এই এখন আপনি তিনটিকে বলেন, হিন্দু ধর্ম এই আইনের রনিন প্রধান দাস, উৎস হিসেবে রনিন দাস, বর্ণনা রনিন দাস, করেছেন। আচ্ছা ধরেন আমার উত্তর দেই, আপনাকে আমি আসিফ হচ্ছে কনফিউজ সমকামিতা করতে করলাম, চাইলো। আচ্ছা উত্তর দেই। একটু শোনেন, শোনেন শোনেন, ধরেন আপনাকে আসিফ হচ্ছে সমকামিতা করতে চাইলো, এই যে টোটাল বিষয়গুলো হচ্ছে করবে, কিন্তু গুমা খাইতে হবে। এবং আমি একজন ফিলোসোফার হিসেবে আমি আপনাকে বললাম যে ভাই গুমা খান। ভাই আপনি কি মানবেন এই কথাটা? ভাই একটু এই কথাটার প্রশ্ন উত্তরটা যদি দিতেন খুবই ভালো হইতো ভাই, খুবই হ্যাঁ, ভালো হইতো। আপনি এই প্রশ্ন উত্তর উত্তরটা, উত্তর দিচ্ছি ভাই, উত্তর দিচ্ছি দাদা, আমাকে একটু হ্যাঁ বলতে হ্যাঁ দিন দাদা, আপনার আমি তো আপনার তারপর উত্তরের বলবেন। আশায় কখন আমি থেকে বলি, থাকি ভাই। শোনেন 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 শোনেন, আমি তো আপনার উত্তরের আশায় থাকতে থাকতে ভাই আপনার উত্তর তো পাইলামই না। তানভীর ভাই অনেকগুলো কোশ্চেন করছে, আপনি উত্তরই দেন নাই। কিন্তু ভাই সব প্রশ্ন এই প্রশ্ন সব উত্তরটা প্রশ্নের যদি উত্তর দেন, দিয়ে এই যে দেখেন, উনি আবার কথার প্রশ্ন উত্তর না দিয়ে ভিন্ন কথা বলতেছেন। এই যে ভাই, আবার একবার সুযোগ দিতেছি আপনাকে, অনেকবার হচ্ছে কথা বলার সুযোগ দিছি, কিন্তু আপনি হচ্ছে এই প্রশ্ন উত্তরটা ধরেন, আমি একজন ফিলোসোফার, আমি আপনাকে গুমা খাইতে বললাম, এইটা কি ভাই আপনি মানবেন? ভাই একটু যদি বলতেন, একটু যদি বলতেন। প্রশ্নের উত্তর দিতে হলে ফেয়ার অ্যামাউন্ট অফ টাইম দিতে হবে, আমাকে তো টাইম না দিলে আমি উত্তর দিতে পারবো না, টাইম ভাই দেন। আপনি তো উত্তর, না ভাই প্রশ্ন করি একটা, আপনি যান দহিন চরাবিলা, মানে প্রশ্ন ছেড়ে যান আরেক দিকে, তাহলে তো ভাই আপনার এই কথা বলতে মানে আমরা দেব না। আপনাকে যেই মানে প্রশ্নটা আমি কি উত্তর করা দেবো হয়েছে, সেটা আপনি বলে দিন। এই যে আবার আমরা প্রশ্ন করতেছি আর একটা, আপনি হচ্ছে আর একটা উত্তর দিতেছেন। আমরা আপনাকে বারবার বলতেছি যে হচ্ছে আপনি ভাই এই বিষয়টা একটু যদি আমাদেরকে বলতেন, যে আমি একজন ফিলোসোফার, আমি আপনাকে গু মাখাইতে বলছি, হ্যাঁ, তাহলে কি ভাই আপনি কি মাখাইবেন? কারণ আসিফ সমকামী হচ্ছে গু পছন্দ করে, এটা আপনার জন্য খুবই উপকারী একটা জিনিস। তো ভাই এইটা কি আপনি মাখাইবেন? একটু যদি বলতেন, এটা কি আপনার আপনি মাখাইবেন? প্রশ্ন বুঝতে পারি না, আবার করেন তো একটু প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার করতেছি, মনোযোগ দিয়ে শুনেন। কারণ আমি একজন ফিলোসোফার, আপনাকে মানে ওনার মনে হয় শুনতে ওনার খুব ভালো লাগতেছে। আমি একজন ফিলোসোফার, আমি আপনাকে গুমা খাইতে বললাম, এবং আসিফ মহিউদ্দিন হচ্ছে আপনাকে সমকামিতা করবে সম্মতিতে, আপনার সাথে, হ্যাঁ, সমকামিতা করবে আসিফ মহিউদ্দিন, অথবা মদন কুমারও করতে পারে, অথবা দুইজন মিলেই করতে পারে। এটা সম্মতিতে হচ্ছে যায়, আপনি যদি সম্মতি দেন। কিন্তু তারা হচ্ছে আপনাকে মানে একটা শর্ত দিল, সেই শর্তটা হচ্ছে যে আপনাকে গুমা খাইতে হবে। এবং আমি একজন ফিলোসোফার হিসেবে আমি আপনাকে বললাম যে হ্যাঁ, যে ভাই আপনি গু মাখাইবেন, তাহলে কি ভাই এই কথাটার দ্বারা কি আপনি গু মাখাইবেন? না, আপনার আমার নেটওয়ার্ক ড্রপ করছিল, আবার একটু বলেন তো, ফার্স্ট থেকে প্রথম থেকে বললেন প্লিজ।
হ্যাঁ, বুঝতে পারছি যে আপনি ফাইজলামি করতেছেন। উনি শুনতেছেন, উনি শোনার পরেও এই কথাটা বলতেছেন। ভাই আপনার নেটওয়ার্ক কি মানে যাইতেছে আসতেছে নাকি? মানে কোথা থেকে না না নেটওয়ার্ক দেওয়া হচ্ছে? মানে আসিফ ফার্স্ট মঈনুদ্দিন কি সমকামিতা করে আপনাকে নেটওয়ার্ক দিচ্ছে নাকি? মানে আপনার কি সমকামিতা করে মদন কুমারকে আপনার মানে আমি নেটওয়ার্ক শুনতে দেয় পাই নাকি নাই। ভাই? ভাই না না শুনতে আপনাকে পাই কি নাই, এইভাবে আমি নেটওয়ার্ক দেয় নাকি? আমি মানে সত্যি মানে কথা শুনতে পাই নেটওয়ার্ক নাই। নেটওয়ার্ক নেটওয়ার্কটা কি আপনাকে হচ্ছে সমকামিতা করে দেওয়া হয় নাকি? মানে না ওটা আমার একটা এদিকে নাস্তিক বৃষ্টি ধর্মের হচ্ছে ভিন্ন তো, একটা স্টাইল। আমার মানে এদিকে ওইটা বৃষ্টি আপনার হচ্ছে একটা তো। ভিন্ন ওনার একটা ভিন্ন একটা স্টাইল। আচ্ছা তানভীর ভাই, আমরা মানে 2 ঘন্টা ব্যাপী লাইভ করছি, আমরা প্রতিদিনের মতো 2 ঘন্টা ব্যাপী আমরা লাইভ করে থাকি। নাস্তিক ধার্মিকরা অনেক লজ্জিত তাদের ধর্ম নিয়ে, তারা হচ্ছে আজকেও আমরা এটা দেখতে পেলাম যে এই নাস্তিক ধার্মিক নিজে বললো না যে এটা নাস্তিকবাদ একটা ধর্ম। অথচ জন গ্রে একজন বিখ্যাত নাস্তিক, এবং সে হচ্ছে প্রচুর বই লেখালেখি করেছে, এরকম একজন বিখ্যাত নাস্তিক, সে নিজেই স্বীকার করেছে যে নাস্তিকবাদ একটা ধর্ম। হ্যাঁ, এবং এটা ধর্মের মতোই প্রচার প্রসার করা হয়, কারণ ধর্মে যেরকম প্রচার প্রসার আচ্ছা করা আমি হয় সেই এখানে কাজটাই একটু এখানে করা ওদের হয়। রনিন দাস যেগুলো অস্বীকার করলো, আমি একটু রাষ্ট্রীয় আইনের কিতাব থেকে দেখাচ্ছি যে হিন্দু আইন এটা বাংলা, ঠিক আছে, আর ইংলিশ অনুবাদ তো আপনাদের দাঁত ভেঙে যাবে, তো ওই জন্য দাদাদের জন্য এই যে হিন্দু আইনের উৎস কি কি, এই যে এখানে লেখা আছে ডিএফ মোল্লার, এখানে পড়তে পারতেছেন ডিএফ মোল্লা, যিনি এই যে বইটার মূল লেখক, যে বইটা ডিএফ মোল্লা, তারই বলতেছেন শ্রুতি স্মৃতি এবং প্রথা তিনটি হিন্দু আইনের প্রধান উৎস। আর শ্রুতি কি স্মৃতি কি, স্মৃতি হইতেছে ওই যে মনুস্মৃতি, ঠিক আছে। তো এইটা হইতেছে প্রধান, মানে হিন্দু আইনের অন্যতম উৎস হতেছে স্মৃতিশাস্ত্র মানে মনুসংগীতা, আর সেটাই তারা অস্বীকার করতেছে। আর যদি হিন্দু লয়ের এখানে পাতায় পাতায় দেখি, তাহলে তো এখানে দাস প্রথা আছেই। এখানে দেখেন, এই যে এখানে দেখেন জাতিভেদ প্রথা, হিন্দু ধর্মের এই চ্যাপ্টারটা যদি দেখেন, হিন্দুদের জাতিভেদ প্রথা 4 ভাবে বিভক্ত: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ঠিক আছে। তা এইগুলো কিন্তু একেবারে ইয়ে থেকেই, মানে হিন্দু ল থেকে তারা স্বীকৃত। তারপর এই যে দেখেন, এই যে হিন্দু বিবাহ, এর মধ্যে দেখেন হিন্দু বিবাহের প্রভাব, এর মধ্যে দেখেন ব্রাহ্ম বিবাহ, দৈব বিবাহ, আর্য বিবাহ এবং প্রজাপত্য বিবাহ, এই 4টা বিয়ে হতেছে অনুমোদিত বিবাহ। এই দৈব বিবাহ হতেছে ওই যে দাসী বানায় গরুর বিনিময়ে যে বিক্রি করা হয় মেয়েকে, সেটা হচ্ছে কি বলা হয় এই আর্য বিবাহ। আর দৈব বিবাহ কি, এটা একটু আপনারা দেখে নিয়েন। ঠিক আছে, মানে আচ্ছা খুবই ভাই, একটু লজ্জাকর আমরা বিষয়। লাইভটা শেষ করব, আমরা একটু লাইভটা শেষ করব। তো রনিন দাসকে আরেকবার এই প্রশ্ন উত্তরটা দেওয়ার সুযোগ দেব, যে উনাকে যদি আসিফ মহিউদ্দিন ফুটাকামিতা করতে চায়, যেটাকে বলা হয়, তো এটা সম্মতিতে যায় হচ্ছে নাস্তিক ধর্মে। তো এইটা যদি হচ্ছে মানে মাসুদ করতে চায়, তাহলে হচ্ছে আমি যদি উনাকে বলি যে ভাই গু দিয়ে হচ্ছে উনি হচ্ছে শরীর মাখাইবে, এবং মাখাইলে ওনাকে ফুটাকামিতা করতে পারে, তাহলে রনিন দাস কি এই কাজটার সম্মতিক্রমে এই কাজটা করবে কিনা? ভাই এই কাজটা কি আপনি করবেন না ভাই? রনিন দাস, এইটা হচ্ছে আপনার একদম শেষ সুযোগ, করবেন কি ভাই? জন গ্রের সাথে সবাই বেশিরভাগ ফিলোসোফার ডিসএগ্রি। তো যাই হোক, আর একটা উত্তর দিতেছে দর্শক মন্ডলী, আমরা এই যে দেখেন আজকের এখানে লাইভটা 14 প্রকার পুত্রের তানভীর ভাই। মধ্যে একটা হচ্ছে দাসী পুত্র, নিষাদ পুত্র, ঠিক আছে, তাকে হ্যাঁ দাসী হ্যাঁ, পুত্র বলা হয়ে থাকে। পড়তে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ পড়তেছি, হ্যাঁ দেখতেছি। হ্যাঁ, 14 প্রকার পুত্র পড়তে পারেন এখানে, ঠিক আছে। পুরুষজাত পুত্র, ক্ষেত্রজ পুত্র, পুত্রিকা পুত্র, গুরাজা পুত্র, কৃত্রিম পুত্র, অপবিত্র পুত্র, কানীন পুত্র, দত্তক পুত্র, শাহুরা পুত্র, পুত্র, পুনর্ভব পুত্র, পরশ্ব পুত্র, স্বয়ম্বর পুত্র, নিষাদ পুত্র। আচ্ছা ভাই, একটু লাইভটা শেষ করবো, 2 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ ঠিক আমরা আছে, 2 ঘন্টা আমরা এটা নিয়ে ব্যাপী আরেকটা লাইভ করবো ইনশাল্লাহ লাইভ সামনে। করবো ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা ভাই, ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। দর্শক মন্ডলী, আজকে আমরা দীর্ঘক্ষণ হলো লাইভ করতেছিলাম, আপনারা দেখতে পাইলেন ফুটাকামী রনিন দাস ওরফে আসিফ মহিউদ্দিনের সমকামী একজন সঙ্গী রনিন দাস, এবং উনি সম্মতিতে ওনারা বিশ্বাস করে যে সম্মতিতে যে কেউ সমকামিতা করতে পারে, এবং ওনাকে আসিফ মহিউদ্দিনের সমকামিতা করতে পারে এই আদর্শে ওনারা বিশ্বাসী। বাবা ছেলেও সমকামিতা করতে পারে এই আদর্শেও হচ্ছে রনিন দাস একজন বিশ্বাসী একজন মানুষ, এবং তিনি হচ্ছে
এই যে পৃথিবীতে হচ্ছে উনি আমাদেরকে যে জিনিসটা শিখালেন, আজকে কিন্তু আমাদের একটা বিশেষ শিক্ষণীয় একটা জিনিস আছে, সেটি হচ্ছে নাস্তিক ধার্মিক যারা হচ্ছে জন গ্রে, এত বড় একজন নাস্তিক, সে নিজেকে নাস্তিক ধার্মিক হিসেবে পরিচয় দেয়, কারণ সে নাস্তিক্য ধর্ম সম্পর্কে জানে। কিন্তু এই বঙ্গীয় নাস্তিক গুলো, তারা আসলে নাস্তিক্য ধর্ম সম্পর্কে, হ্যাঁ, তারা আসলে নাস্তিক্য ধর্ম সম্পর্কেই জানে না, যার কারণে তারা তাদের ধর্ম নিয়ে মানে নাস্তিকতা যে ধর্ম এটা তো জানেই না, এবং তারা এটা নিয়েও লজ্জিত যে নাস্তিকতা একটা ধর্ম, এই জিনিসটা নিয়ে তারা প্রচুর পরিমাণে লজ্জিত। কারণ কি? এই কারণটা আমাদেরকে আগে জানতে হবে ভাই, এই কারণটা আমাদেরকে বুঝতে হবে। কারণ লেনিন এবং মাও সেতুং তারা যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে একটি মর্মান্তিক একটি ইতিহাস, যা পৃথিবীর মানব জাতির জন্য একটি শিক্ষণীয় একটি জায়গা। আপনারা জানেন যে বর্তমান সময়ে এই যে পৃথিবীতে এই যত মানব হত্যা হয়েছে, এটার মূল উৎস হচ্ছে নাস্তিক্যবাদ। এবং এরা যেই পরিমাণ মানুষদেরকে দাসী হিসেবে বানিয়ে রেখেছে, চীনের উইঘর মুসলিমদেরকে তারা যেভাবে হচ্ছে দাসীতে রূপান্তরিত করেছিল, এটা পৃথিবীর ইতিহাসে একটি মর্মান্তিক ইতিহাস। এটি একটি মর্মান্তিক ইতিহাস, এটি পৃথিবীর মানব জাতির জন্য একটি ইতিহাস হয়ে থাকবে। যে তারা এই জিনিসগুলোর কারণেই কিন্তু আসলে তারা যে নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাসী, এবং তারা যে নাস্তিক্যবাদ একটা ধর্ম, এটার জন্য যে তারা কতটা লজ্জিত, তারা স্বীকারই করতে হচ্ছে, ভয় পায়। এম কে হাসান ভাইয়ের কথা, সেই কথাটি আমাদেরকে আবার বলতে হচ্ছে যে সত্য বলার সাহসিকতাটা আপনাদেরকে থাকতে হবে। তারাই হচ্ছে কথা বলার অধিকার রাখে, তারাই হচ্ছে বাক স্বাধীনতার কথা বলার অধিকার রাখে, যারা সত্য বলার অধিকারটা রাখে। সত্য বলতেও কিন্তু হিম্মত লাগে। এই যে দেখেন লরেন্স জন গ্রে কিন্তু হচ্ছে সত্য বলার ইচ্ছা তার ভিতরে আছে, সে নিজে কিন্তু এই স্বীকৃতিটা দিয়েছে। মানে এই যে পৃথিবীর নাস্তিক ধার্মিকরা যে এই বিষয়টির ক্ষেত্রে স্বীকৃতি প্রদান করছে, এবং আপনি যদি সোভিয়েত ইউনিয়ন লিখে সার্চ করেন, সেখানেও কিন্তু নাস্তিক ধর্মটাকে রাজকীয় ধর্ম হিসেবে হচ্ছে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এর চাইতে আমরা আসলে কি চাই? এর চাইতে আর কি প্রমাণ হচ্ছে আমরা চাই? নাস্তিকবাদ একটা ধর্ম, এবং বর রচিত ধর্ম, যেটা মানব জাতির জন্য চরম একটি ভয়ঙ্কর এবং একটি চরম নির্যাতিত একটি ধর্ম। যারা হচ্ছে সমকামিতার আদর্শে বিশ্বাসী, যারা সমকামিতার মাধ্যমে পূর্ণ মানব জাতিকে বিলুপ্তি ঘটাতে চায়, কারণ সমকামিতা করলে কখনোই মানব জাতি কখনোই আসতে পারে না। এই যে আমরা দেখতে পাচ্ছি, এরা কিন্তু এই মানব জাতিকে ধ্বংস করার জন্য এই আইনগুলো বলছে, তারা সমাজতন্ত্রকে ধ্বংস করার জন্য এই কথাগুলো বলছে। আমরা যদি একটুখানি লক্ষ্য করি, সোভিয়েত ইউনিয়নে কিন্তু সমাজ ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছিল। দর্শক মন্ডলী, এটাই কিন্তু আমাদের একটি চিন্তার জায়গা। এখান থেকে কিন্তু আমাদেরকে মানে এই জন্যই কিন্তু আমরা বলি যে নাস্তিকতার কুসংস্কারে বেড়াজাল থেকে আমাদেরকে বের হতে হবে, জানতে হবে সত্য, প্রশ্নের পাথরে বিক্ষত হতে হবে। এই সমস্ত নাস্তিক ধর্মের অন্ধবিশ্বাসীদের বিষয়গুলো নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। তো দর্শক মন্ডলী, আজকের লাইভ থেকে আমরা বিদায় নিচ্ছি। দীর্ঘক্ষণ হলো আপনাদের সাথে আমরা লাইভ করছিলাম, এবং আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আপনারা যারা এতক্ষণ হলো আপনারা আলোচনা শুনছিলেন, এবং দীর্ঘক্ষণ হলো আমাদের সাথে আলোচনাগুলো সৌন্দর্য মণ্ডিত করেছেন, এক্ষেত্রে আমি সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি তানভীর ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আজকের এই লাইভটি এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।